আচ্ছা, সবাই তাহলে মিউট করে থাকো। আমি যখন জিজ্ঞাসা করব কিছু, তখন হচ্ছে কি, যাকে কোশ্চেন করা হবে বা কিছু বলা হবে, তখন তোমরা রেসপন্স করবে, ঠিক আছে? তার আগে মিউট করে থাকো, যাতে সবাই শুনতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে সবাইকে শুভেচ্ছা, কারণ এতজনের মাঝখানে তোমাদের নাম এসছে ইন্টারভিউর জন্য। হয় ঘোরা এবার হ্যাঁ, শুনতে পাচ্ছ না? একটু মিউট করে রাখো বাবা, এই যে কথা বলছো একটু মিউট করে রাখো। আমি করে দিলাম। চলো তো, এবার হচ্ছে কি, বিষয় যেটা আমরা আজকে এই ক্লাসে জয়েন হয়েছি, শীতের সকাল, ঠিক আছে? সকালবেলা তাড়াতাড়ি করে তোমাদেরকে তুলে জয়েন করানো হয়েছে। এর পিছনে কারণটা তোমরা বুঝতে পারছো, যে হাতে খুবই কম সময়, ঠিক আছে? তো তোমরা একটু রেসপন্স করবে কারা কারা কোন সাবজেক্টে রয়েছে, ঠিক আছে? দিলে আমার সুবিধা হবে, কারণ যে আহ, তোমার আমরা আজকে যে ক্লাসটা রেখেছি, পুরো ক্লাসের বিষয়টাকে নিয়ে আমরা ডিসকাস করব। মানে আমরা ভাইবা দিতে যাওয়ার আগে পর্যন্ত যে ক্লাসগুলো হবে, তাতে কি কি করানো হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং তার জন্য আমাদের কি রুটিন রয়েছে সেই বিষয়টাও আমরা আলোচনা করব, এবং কিছু কমন প্রশ্ন যেগুলো পরীক্ষায় মানে তোমার ইন্টারভিউতে করে থাকে সেই বিষয়গুলো নিয়েও আমরা চর্চা করব, এবং সাবজেক্ট বেসিসে যে কোশ্চেনগুলো হয়ে থাকে মেনলি, আমরা মূলত হচ্ছে কি সমস্ত সাবজেক্টকে কম্বাইন করে ক্লাসটা করাচ্ছি। তো যার কারণে এখানে আমরা হচ্ছে দেখো, বাংলা থেকে শুরু করে একদম পুরো ইংলিশ, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, সোশিওলজি, এডুকেশন, সমস্ত সাবজেক্ট গুলোকেই আমরা কভার করেছি, এবং সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আমরা হচ্ছে কি প্রিপারেশন মানে প্রিপেয়ার করেছি। তো এই জন্য প্রথমে একটু আমি জেনে নিচ্ছি যে তোমরা কি কি সাবজেক্টে রয়েছে, যা তাতে আমার সুবিধা হবে আর কি। তো আমি পাশে হচ্ছে কি এখানে আমি বোল্ড করে নিচ্ছি, তোমরা একটু রেসপন্স করবে যদি যারা যে সাবজেক্টে থাকছো। এরাবিক কেউ আছো? এরাবিক সাবজেক্ট, এরাবিক কেউ আছো? নেই। চলো এবার আমরা চলে যাব নেক্সট সাবজেক্টে। বেঙ্গলি আছো, তাই তো? বেঙ্গলি। স্যার আমি আছি। ওকে ওকে, বেঙ্গলি আমি আছে। 11-12 এর। স্যার আমিও আছি বেঙ্গলি 11 ওকে 12 এর। ওকে ওকে, একজন বললেই হবে, ঠিক আছে? আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, লাইফ সায়েন্স আছে, এটা আর জিজ্ঞাসা করার দরকার নেই। ইংলিশ, ইংলিশ আছো? ইংলিশ, আছি স্যার। স্যার আমি ইংলিশ আছি। আছে। ওকে ওকে। জিওগ্রাফি, জিওগ্রাফি, আমি আছি। ওকে। হিস্ট্রি, হ্যাঁ স্যার আছি। ওকে। ম্যাথামেটিক্স, আছি স্যার। হিস্ট্রি আছে। ওকে। ফিজিক্যাল ম্যাথমেটিক্স সায়েন্স, হ্যাঁ ওকে। ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আছো? এটা কিন্তু আমি 9-10 এর কথা বলছি, হ্যাঁ, গ্রাজুয়েট পোস্ট যেটা 9-10। ফিজিক্যাল সায়েন্স আছো? আচ্ছা ঠিক আছে। এবার আমরা পিজিতে চলে যাচ্ছি। যেহেতু হচ্ছে যে সাবজেক্টগুলো জিজ্ঞাসা করেছি সে সাবজেক্টগুলো আর বলছি না, কারণ আমরা 9-10 11-12 দুটোকেই কম্বাইন করে প্রিপারেশনটা দেব, ঠিক আছে? তো সোশিওলজি আছো তোমরা? সোশিওলজি কেউ আছো? আচ্ছা। ফিজিক্স, ফিজিক্স আছো? পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স তো রয়েছে ওখানে, আমি আর জিজ্ঞাসা করছি না। আচ্ছা, এর এর বাদে আর কি কোনো সাবজেক্ট আছো? এর বাদে আর কোনো সাবজেক্ট আছো? এই যে স্টার দেওয়া আছে, বেঙ্গলি, লাইফ সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, হ্যাঁ ফিলোজফি। আমি ফিলোজফি। ফিলোজফি, ওকে। ফিলোজফি, ফিলোজফি, ওকে। আচ্ছা, আর কোনো সাবজেক্ট কি বাকি আছে? স্যার আছি স্যার, এডুকেশন। এডুকেশন, গুড। এডুকেশন, এডুকেশন। আচ্ছা, আর কোনো সাবজেক্ট নেই? স্যার ম্যাথমেটিক্স পিজি। হ্যাঁ, ম্যাথমেটিক্স তোমার বলে করে নিয়েছি আমি ওখানে, তাও এখানে আমি একটু স্টার্ট দিয়ে নিচ্ছি, ঠিক আছে?
চলো, তাহলে এটা আমি মূলত হচ্ছে কি দেখো এই কারণে নিয়ে নিলাম, কারণ তোমাদের সাবজেক্ট রিলেটেড যে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়া হবে, আজকেই দেওয়া হবে। অলরেডি তোমাদের জন্য প্রিপারেশন মানে প্রিপেয়ার করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে বাংলা থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা হচ্ছে কি কোশ্চেন অ্যান্সারের হচ্ছে কি তোমার বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বাংলা ইংরেজি দুটোই করা রয়েছে, ঠিক আছে। তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো যাতে করে প্রবলেম না হবে সেই জন্য হচ্ছে কি দেখো জিওগ্রাফি থেকে শুরু করে লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবটাই বাংলা ইংরেজি দুটো ভাষাই করা রয়েছে। যাই হোক, এবার আমরা চলে আসবো কি আমাদের প্রিপারেশনটা কিভাবে হবে, ঠিক আছে। তো এখানে যেভাবে আমরা খাটবো ঠিক একইভাবে তোমাদেরকেও খাটতে হবে, ঠিক আছে। এই কটা দিন হাতে সময় আছে, ভালো করে খেটে দাও। তো এখানে দেখো মেনলি হচ্ছে কি তোমার আজকে ক্লাস ওয়ানে তোমরা যারা হচ্ছে কি ডাক পেয়েছো, মানে দেখবে তোমাদের আর এই কদিনের মধ্যে তোমরা এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে, ওখানে একটা লগ ইন অপশন চলে আসবে, সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার দিলে একটা ইন্টারভিউ লেটার সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবার ইন্টারভিউতে ডাকা হয়েছে তোমরা জানো যে তোমার মানে 1.5x রেশিওতে ডাকা হয়েছে, ঠিক আছে। 1.5x মানে রেশিও ঠিক নয়, মানে বেশি সংখ্যায় ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি বুঝতে পারছো এটা বাস্তব সত্য কথা, শুনতেও এখন খারাপ লাগবে, বাট আমি না বললেই নয়। সেটা হচ্ছে কি দেখো 3 জনের মধ্যে 2জন তোমরা চাকরি পাবে, ঠিক আছে। যে যারা নাম বেরিয়েছে তারাই যে সবাই পাবে এমনটা নয়। তো এই জন্য হচ্ছে কি আমরা এই ক্লাসটা রেখেছি, যাতে যে 10টা নাম্বার রয়েছে ইন্টারভিউতে যাতে সবটাই তোমরা ওখান থেকে হচ্ছে কি ছিনিয়ে আনতে পারো, ঠিক আছে। এবং তার জন্য তোমাদের দেখো এই যে প্যানেল যেটা তৈরি হবে সেখানে তোমার নাম যেভাবে থাকবে, এবং স্কুলও খুব তোমার বাড়ির কাছাকাছি চাইতে গেলেও এই নাম্বারটা কিন্তু খুবই জরুরি। তো এই জন্য ইন্টারভিউতে যে 10 নম্বরটা রয়েছে, এই 10 নম্বরটাকে কিভাবে আমাদেরকে সব দিক থেকে ফুলফিলমেন্ট করা যায় সেই চেষ্টার জন্য আমরা এখানে জয়েন করেছি। এবার দেখো 3য় নম্বর যে পয়েন্টটা এখানে আমি মেনশন করেছি, এই যে কদিন বাকি রয়েছে দেখো খুব ঠান্ডা পড়েছে, হ্যাঁ, চেষ্টা করো নিজেকে হচ্ছে কি শারীরিকভাবে সুস্থ রাখতে, ঠিক আছে, শারীরিক এবং মানসিকভাবে, কারণ এটা এটা আগে জরুরি, ঠিক আছে। মানে যদি তুমি সুস্থ না থাকো, যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই ওখানে ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, আগে নিজেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে, ঠিক আছে, দুটো দিক থেকে নিজেকে আগে তোমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। তোমার চেষ্টা করতে হবে যে আমি আমার বেস্টটা দেবো, তার জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে। দীর্ঘদিন পরে একটা সুযোগ এসছে হাতে আমার, যেহেতু হচ্ছে কি আমার তরফ থেকে যতটা করা উচিত আমি ততটাই হচ্ছে করবো, এইরকম মানসিকতা নিয়ে এখন নিজেকে হচ্ছে কি তোমাকে রেডি রাখতে হবে। আচ্ছা, আমরা এবার দেখো প্রত্যেকটা ক্লাস দেখো রুটিন অনুযায়ী হবে, আমি রুটিনটা পরে একটু আলোচনা করছি। এবং লাইভ ক্লাসটা সবাই চেষ্টা করবে যে 100% লাইভ ক্লাস করার জন্য, কারণ লাইভ ক্লাস না করলে কিছু কিছু জিনিস হচ্ছে বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে রেকর্ড ক্লাসে, তাও রেকর্ড ক্লাস দেওয়া হবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হবে, রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে। এবার দেখো ডেমো ইন্টারভিউ যে ব্যাপারটা বলা হয়েছে, আজকে আমরা জেনারেল ক্লাস করছি, স্ট্র্যাটেজি গুলো বলছি, যেভাবে আমরা বলবো, ঠিক আছে, যেভাবে আমি বলবো সেভাবে একটু শোনার চেষ্টা করো, ঠিক আছে। বেশি নিজেকে মাথা খাটাতে যাও না, ঠিক আছে, কারণ আমরা চেষ্টা করছি তোমরা যারা গ্রুপে জয়েন করেছো যাতে তোমরা সবাই চাকরি পাও, সেই চেষ্টাই আমরা করছি। তো তার জন্য একটু শুনবে, যে কথাগুলো বলা হবে সেগুলো শুনবে, ঠিক আছে। যেমন আজকে আমি শিডিউল দিয়ে দেবো যে পরের ক্লাসে কি কি করতে হবে, তো সেই কথাগুলো কিন্তু তোমাদেরকে নিখুঁতভাবে শুনতে হবে, ঠিক আছে। মেনে চলো, একটু কথাগুলো মেনে চলো, দেখবে কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো যখন আমরা মূল্যায়ন করে দেবো বা কোনো কিছু তোমাদেরকে বলে দেবো যে এটা তোমার ভুল হচ্ছে বা এটা এটা করা উচিত, সেই জিনিসগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে। চলো এবারে রুটিনটা একটু বলে দিই আমি। রুটিনটা বলতে দেখো তোমরা আজকে যে ক্লাসে দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তর ক্লাস, তোমরা ভাবো না যে শুধুমাত্র এই 4টা ক্লাস, তোমাদের 2nd উইক অফ জানুয়ারি থেকে হচ্ছে কি তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে। তো শুরু হওয়ার আগে পর্যন্ত তোমাদের কিন্তু এই শিডিউলে ক্লাস চলবে, ক্লিয়ার। মানে অনেকেই ভেবেছো যে এই 4টা ক্লাস করানো হবে, না, 4টা ক্লাস নয়, ঠিক আছে। তোমাদের পরীক্ষা মানে ইন্টারভিউ যতদিন হচ্ছে, মানে যতদিন না হচ্ছে তার আগে পর্যন্ত আমরা কিন্তু এই রুটিন অনুযায়ী
মানে এই সপ্তাহে যেমন তোমরা পাচ্ছ 4টা ক্লাস, আবার পরের সপ্তাহেও পাবে, এইভাবে চলবে আর কি। তো এই টাইমে হচ্ছে কি তোমাদের করতে হবে কষ্ট করে, কিছু করার নেই। আমি জানি যে সকালে উঠাটা কতটা কষ্টের, বাট কিছু করার নেই। তো এখন হচ্ছে কি দায়িত্বটা অনেকটাই তোমাদের বেড়েছে বা বাড়বে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে যেমন প্রশ্ন উত্তরের ক্লাস রেখেছি, প্রশ্ন উত্তর বলতে জেনারেল কোশ্চেন কি হতে পারে এবং সাবজেক্ট রিলেটেড কোশ্চেন কি হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবারে বুধবার ক্লাসে তোমরা কি করবে না, বুধবার ক্লাসে দেখো তোমাদের এক্সপার্ট হচ্ছে গিয়ে মতামতের ক্লাস, ঠিক আছে? প্রথমে একজন এক্সপার্ট হচ্ছে কি আমরা রেখেছি, উনি হচ্ছে কি তোমাদের বলে দেবেন যে ওনার অভিজ্ঞতা বা কি কেমন কি করা উচিত। হ্যাঁ, যে এই জিনিসটা হচ্ছে কি বুধবার ক্লাসে থাকবে। তো তাতে হচ্ছে কি তোমরাও রেসপন্স করবে তোমাদের কোশ্চেন থাকলে, ঠিক আছে? নিজের যে যে সমস্ত কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন গুলো তোমরা লিখে রাখবে। আমি জানি অনেকের হচ্ছে কি প্রথম অভিজ্ঞতা ইন্টারভিউ দেওয়ার, তো তোমরা হচ্ছে কি খাতায় লিখে রাখবে। ওই দিনকে বুধবার দিন তোমাদের সমস্ত কথা শোনা হবে, প্রথমে এক্সপার্ট হচ্ছে কি তার কথা বলবেন, তারপরে তোমরা তোমাদের কোশ্চেন গুলো হচ্ছে কি করবে, ঠিক আছে? শুক্রবারের জন্য তোমাদের গ্রুপে অলরেডি আমি আগে থেকে জানিয়ে দিয়েছি যে টপিক ধরে পড়ানোর ক্লাস, ঠিক আছে? টপিক ধরে পড়ানোর ক্লাস বলতে তোমরা যে সাবজেক্ট গুলোতে রয়েছে, কেউ লাইফ সায়েন্স বললে, কেউ ফিজিক্স বললে, কেউ কেমিস্ট্রি বললে, কেউ ম্যাথামেটিক্স বললে, তোমরা চেষ্টা করো যে কোনো দুটি মানে বিষয়, ঠিক আছে? যে কোনো দুটি বিষয় বলতে তোমারই সাবজেক্টের যেটা তোমার ভালো লাগে, সেটা যতটা সহজ সহজ মানে বিষয় হোক না কেন, সেটাকে তুমি নিখুঁতভাবে প্রিপারেশন করো। দুটো কেন বললাম, তুমি তো পড়াবে একটি, কারণ যখন তুমি পড়ানো শুরু করবে, ঠিক আছে, তখন তোমাকে যে ইন্টারভিউয়ার বলবে যে তুমি তোমার বিষয় থেকে একটা জিনিস পড়াও। তুমি পড়ানো শুরু করলে, ইন্টারভিউয়ার কিছু কিছু ইন্টারভিউয়ার রয়েছে যারা খুব বদমাস। তুমি শুরু করলে, এবারে উনি বললেন যে এই সাবজেক্টটা বাদ দিয়ে বাকি সাবজেক্ট যে কোনো আরেকটা তুমি টপিক দিয়ে পড়াও, কারণ উনি জানেন যে তুমি ওই বিষয়টা নিয়ে হচ্ছে কি তুমি প্রিপারেশন নিয়ে গেছো, ঠিক আছে? তুমি ওই বিষয় নিয়ে সবকিছু বলতে পারবে। তখন তোমাকে সেই মুহূর্তেই একটা মানে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়ার চেষ্টা করা হলো যে তুমি অন্য বিষয়টার থেকে মানে বিষয়ে কতটা তুমি ওয়াকিবহাল। তো সেই মুহূর্তটাকে তোমাকে ট্যাকেল দিতে হবে, তখন দিতে পারবে তখনই যখন তোমার আরেকটা অল্টারনেটিভ বিষয়টাকে রেডি করা থাকে। দেখো, যে কোনো বিষয় নিয়ে তুমি পড়াতে পারবে, বাট একটা প্রিপারেশন নিয়ে পড়ানো আর প্রিপারেশন ছাড়া পড়ানোর মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে, সেটা তোমরাই বুঝতে পারছো। তো সেক্ষেত্রে দুটো বিষয়টাকে রেডি করবে, ওই বিষয় থেকে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো রেডি করবে, তার উত্তর কি কি হতে পারে সেগুলো রেডি করবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা আজ থেকেই শুরু করে দাও। আশা করি এই যে বিষয়টা আমি বললাম সবাই তোমরা বুঝতে পেরেছো। আশা করি যে বিষয়টা বললাম তোমরা সবাই ধরতে পেরেছো, তাই তো? একটু রেসপন্স করবে বাবা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার হচ্ছে কি তোমরা যারা গ্রুপে জয়েন করে রয়েছো, তোমাদের প্রাপ্ত নম্বর কাউকে কিছু বলা দরকার নেই। কি বলা বুঝতে পারলে? মানে তোমরা তোমরা কত নাম্বার পেয়েছো এটা কাউকে বলা দরকার নেই, এই মুহূর্তে বলা দরকার নেই। তোমরা পাস করেছো বা তোমার নাম এসছে, পাড়া প্রতিবেশী বন্ধু, বেশি কাউকে বলা দরকার নেই। যখন তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে তখন সবাই জেনে যাবে। এখন কাউকে বলা দরকার নেই, নাম্বারটা বলার দরকার নেই, ঠিক আছে? তোমরা যারা মিলিয়ে দেখেছো, কেউ কারোর 70 হচ্ছে, 75 হচ্ছে, 80 হচ্ছে, যাই হোক, ওই নাম্বারটা বলা দরকার নেই। ইভিন আমাকেও, আমি জিজ্ঞাসা করলে আমাকেও বলার দরকার নেই, ঠিক আছে? মাথায় থাকবে এটা। কারণটা আমি এখন বলছি না, পরে বলবো, ঠিক আছে? তো এটা বলা দরকার নেই, এটা মাথায় রাখবে। আর দ্বিতীয় কথা, তোমরা যারা গ্রুপে রয়েছো কেউ কারোর সঙ্গে যোগাযোগ করা দরকার নেই, ঠিক আছে? কারণ একই সাবজেক্টের অনেকেই রয়েছে, তাদের সমস্যা হতে পারে। তো এই জন্য কারোর সঙ্গে কোনো যোগাযোগ করার দরকার নেই। ক্লাস করবে, যে 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 জিনিসগুলো বলা হচ্ছে সেগুলো অনুযায়ী তোমরা নিজেকে প্রস্তুত করবে। কেউ কারোর সঙ্গে হচ্ছে কি কিছু বলার দরকার নেই, কেউ কারোর সঙ্গে হচ্ছে বিরক্তি করবে না, ঠিক আছে? সে কার কোথায় ভাবে যাবে, কি করে যাবে, তোমরা ইন্ডিভিজুয়ালি যাচ্ছে কি তোমরা বুঝে নেবে, ঠিক আছে? তো এই সাবজেক্টে কারা রয়েছো বা হচ্ছে কি তুমি কি করে যাবে, এই জিনিসগুলো করার দরকার নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই কি বললাম? এবার দেখো, এবার রবিবার ক্লাসে কি হবে দেখো। রবিবার ক্লাসে হচ্ছে কি তোমার, আচ্ছা, এই যে টপিক ধরে পড়ানো, এটা কিন্তু শুক্রবার তোমাদেরকে পরপর নাম ধরে বলা হবে, ঠিক আছে? যেমন ধরো এখন যারা ক্লাস করছো, ঠিক আছে, যারা ক্লাস করছো তাদের আমি
নামগুলো বলে দেবো। নাম বলে দিলে হচ্ছে কি সেই নাম যার বলা হবে তাকে আমি টাইম দিয়ে দেবো, ঠিক আছে? সেই টাইম অনুযায়ী তুমি কিন্তু পড়াবে, ঠিক আছে? পড়াবে কিসে পড়াবে না, তুমি যার কাছে ব্ল্যাকবোর্ড রয়েছে, হোয়াইট বোর্ড রয়েছে, না থাকলে কিসে পড়াবে, খাতা কলমে। ওকে, খাতা কলমে, না থাকলে খাতা কলমে। মোবাইলটাকে ভিডিও অন রাখবে, রেখে সামনে দাঁড় করিয়ে রাখবে, বা কাউকে দিয়ে হচ্ছে কি তোমার ধরাবে। যে টাইমটা বলা হবে, কেউ যদি আমরা যদি 5 মিনিট বলি বা 7 মিনিট বলি, যার টাইম বলা হবে, যার নাম বলা হবে, সে কিন্তু পড়াবে। বাকিরা কিন্তু তোমরা থাকবে, তোমরা দেখবে, ঠিক আছে? তোমরা দেখবে যে তোমার হচ্ছে কি কে কিভাবে পড়াচ্ছে, ওই স্কিল গুলো হচ্ছে কি তোমরা শিখতে পারবে, ঠিক আছে? চলো, এবারে রবিবারের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে কি ডেমো ইন্টারভিউ ক্লাস। অর্থাৎ এটা পুরো একদম যেমন যেমন ভাবে তোমরা ইন্টারভিউতে দিতে যাবে সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করে রাখবে। এবার সেই অনুযায়ী তোমাদেরকে একটা কোশ্চেন তোমাদেরকে করা হবে, ঠিক আছে? এটাও নাম ধরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সমস্ত ক্লাস আমরা হচ্ছে পাবলিক করছি না, এটা হচ্ছে কি তোমার প্রাইভেট থাকবে, ঠিক আছে? তো এই প্রাইভেট ক্লাস থাকছে তোমার, এটা পাবলিক করা হবে না, চিন্তার কিছু কারণ নেই। এবং যার কারণে হচ্ছে কি সেখানে তুমি ভুল করলে সেই জিনিসগুলো তোমাকে রেকটিফাই করে দেওয়া হবে, যে এই উত্তরটা এইভাবে দিলে ভালো হয়, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো হবে। আচ্ছা, তো আর কি জিনিস, এবার হচ্ছে কি তোমার প্রশ্ন উত্তরের নেক্সট ক্লাসে হচ্ছে কি নেক্সট সপ্তাহের ক্লাসে আমরা কি কি নিয়ে যেতে হবে, কি কি তোমার হচ্ছে কি সেই জিনিসগুলোকেও বলে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ক্লাস রুটিন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। বিশেষ করে ডেমো ইন্টারভিউটা খুব ভালো হবে, তাতে সবাই থাকলে এবং উত্তরগুলো শুনলে তাতে তোমাদের হচ্ছে কি উপকৃত মানে উপকার হবে, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গেই তোমাদেরকে বলে দেওয়া হবে। এবার শোনো, এবার হচ্ছে কি আমরা আজকে জেনারেল যেহেতু ক্লাস বলা হয়েছে, এই জেনারেল ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সারের কিছু হচ্ছে কি তোমার সেকশন রেখেছি। দেখো, প্রথমে যেটা তোমাদেরকে বলা হয় সেটা হচ্ছে কি তোমার যে আপনার সম্বন্ধে বলুন, ঠিক আছে? বা সেলফ ইন্ট্রোডাকশন, যেটাকে আমরা বলে থাকি যে সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে? বা আপনার সম্বন্ধে বলুন। তো যদি তোমাকে বলে ইংলিশে, তাহলে অবভিয়াসলি তোমাকে ইংলিশে বলতে হবে। যদি বলে যে আপনার সম্বন্ধে আপনি কিছু বলুন, তাহলে তোমাকে বাংলায় শুরু করতে হবে, ঠিক আছে? এবং শুরু করার সময় যদি মানে তোমার হচ্ছে কি ম্যাডাম এবং স্যার দুজন মানে উভয়ই থাকে, ঠিক আছে? তাহলে সেখানে তোমাকে টাইমের সাপেক্ষে তোমাকে গুড মর্নিং বা গুড আফটারনুন, ঠিক আছে, গুড নুন, এইটা থেকে শুরু করবে এবং তোমার রেসপেক্টেড দিয়ে স্যার ম্যাডাম দিয়ে তোমার হচ্ছে কি নিজের সম্বন্ধে বলাটা শুরু করবে, ঠিক আছে? এখানে উত্তরটা রেডি করা হয়েছে, তোমাদের মতন করে তোমরা মডিফাই করে নিতে পারো, ঠিক আছে? এবং সেখানে শুধুমাত্র যে তোমার নাম বলবে বা তুমি হচ্ছে কি পড়াশোনা করেছো সেগুলো বললে তা নয়, তার সঙ্গে তোমার হচ্ছে কি যদি কোনো হবি থাকে, ঠিক আছে, বা তুমি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো, তাহলে সেই জিনিসগুলো তুমি সেখানে মেনশন করবে, ঠিক আছে? তাহলে বললাম কি, তোমাকে যদি বাংলায় কোশ্চেন করেন তাহলে হচ্ছে বাংলাই বলবে, যদি হচ্ছে ইংলিশে কোশ্চেন করা হয় তাহলে তুমি ইংলিশে বলবে। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার এই বিষয়টা হচ্ছে কি তোমার বেসিক করা হয়, সেটা হচ্ছে কি আপনার বিষয় কি, ঠিক আছে, সাবজেক্ট। এবারে সাবজেক্ট তুমি বলবে যে সে তো জানে, কারণ আমি তো ওনার লিস্ট তো হচ্ছে আমার লিস্ট তো ওনার কাছে আছে, বাট তুমি প্রত্যেকটা উত্তর ভালো করে শুনবে এবং সেই মতন করে হচ্ছে কি উত্তর দিতে হবে, ঠিক আছে? ইন্টারভিউতে এক্সপ্রেশন এবং তোমার মানে তোমার অ্যাটিটিউড কেমন সেটা ভালো করে লক্ষ্য করা হয়, ঠিক আছে? এবং প্রত্যেকটা উত্তরটাকে মানে কোশ্চেনটাকে শুনবে, আগে কোশ্চেন শুনবে, তারপরে হচ্ছে কি তুমি অ্যান্সার দেওয়া শুরু করবে। এবং অ্যান্সারটা দেওয়া যখন শুরু হবে তখন চেষ্টা করবে হচ্ছে কি সেটা নমনীয় ভাবে এবং ভদ্র ভাবে, ঠিক আছে? তোমার গলার ভলিউমটা এমন হবে যাতে করে হচ্ছে কি জিনিসগুলো শুনতে হচ্ছে মধুর হয়, এবং তাতে হচ্ছে কি তোমার জিনিসটা হচ্ছে কি কি হয় না, তোমার প্রতি সেটা পজিটিভ একটা তোমার হচ্ছে কি ইয়ে তৈরি হবে, ভাব তৈরি হবে, এবং সেটা নাম্বারটা সেইভাবেই তোমাকে দেওয়া হবে। এবার যেটা আরেকটা কোশ্চেন তোমাদেরকে করা হয় সেটা হচ্ছে কি একজন আদর্শ শিক্ষকের কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত, ঠিক আছে? একজন আদর্শ শিক্ষক হতে গেলে যে যে বৈশিষ্ট্যগুলো হওয়া উচিত সেই জিনিসগুলো তোমরা এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো বলতে পারো, কিংবা তোমরা নিজের মতন করে রেডি করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, সেই সঙ্গে হচ্ছে কি দেখো, একজন সফল শিক্ষক হতে গেলে কি কি তোমার হচ্ছে কি তোমার মতামত কি,
ঠিক আছে? সফল শিক্ষক হতে গেলে ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তো শিক্ষকতার সঙ্গে মানে যুক্ত হতে যাচ্ছ, তাহলে একদম সফল শিক্ষক হতে গেলে কি কি করতে হবে বা কি কি করণীয়, তাহলে সেই জিনিসগুলো তোমাকে গুছিয়ে ভালো করে বলতে হবে। ডিসিপ্লিন, কারণ হচ্ছে কি শিক্ষক মানে হচ্ছে ডিসিপ্লিন থাকবে, তাই না? শৃঙ্খলা, এই শৃঙ্খলা পরায়ণ ব্যাপারটা তোমরা সবাই যেহেতু হচ্ছে বিএড করে রয়েছো, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি তোমরা পড়েছো। তো সেই ডিসিপ্লিন বজায় রাখতে গেলে কি কি করা উচিত ক্লাসে, সেই জিনিসগুলো তোমরা করবে। আচ্ছা, এবার হচ্ছে কি কেন শিক্ষকতা হচ্ছে কি তুমি বেছে নিলে, কারণ আমাদের এই সমাজে অনেক কিছু পেশা রয়েছে। তো শিক্ষকতা বেছে বেছে নেওয়ার পিছনে কারণ কি, সেটাকেও তোমাকে গুছিয়ে ভালো করে বলতে হবে। ঠিক আছে? যে আমি পড়াশোনা করেছি, আমাকে কিছু চাকরি করতে হবে, খেতে হবে, বেঁচে থাকতে হবে, এখন সমাজে খুবই জব ক্রাইসিস, এইসব বিষয় না বলে জিনিসগুলোকে তোমাকে ইতিবাচক ভাবে তুলে ধরতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনটা তোমাকে, হ্যাঁ, এমন কিছু হচ্ছে কি তোমার ইন্টারভিউয়ার থাকেন যারা প্রত্যেকটা কোশ্চেন এমন ভাবে থ্রো করেন যাতে সে কোশ্চেন গুলো হচ্ছে কি শুনতে খারাপ লাগে বা একটু রুড হয়। হ্যাঁ, এটা মানে এমনটা নয় যে তোমাকে শুনতে খারাপ বলে হচ্ছে কি তিনি করছেন। এটা মানে হচ্ছে কি তোমার ধৈর্য এবং তোমার 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 অ্যাটিটিউড কেমন সেটা জানার জন্য জিনিসটা করা হয়, যাতে হচ্ছে কি তুমি সেটাকে কিভাবে তোমার হচ্ছে কি উত্তর দাও। যেমন দেখবে ক্রিকেট যারা খেলো, দেখবে ছটা বল যে তোমার ফেভারিট আসবে তা নয়, কিছু বাউন্সার আসবে, কিছু হচ্ছে কি তোমার লো বাউন্সার আসবে, কিছু ফুল টস আসবে, কিছু হচ্ছে কি তোমার ওয়াইড আসবে, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে সবগুলো বলগুলোকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে খেলতে হয়। ঠিক একইভাবে প্রত্যেকটা কোশ্চেন যখন করানো হবে, সেই কোশ্চেন গুলো হচ্ছে কি তুমি শুনবে এবং তোমার দৃষ্টিভঙ্গিতে সেই উত্তর যেভাবে যেভাবে দেওয়া উচিত সেটাকে সুন্দরভাবে বলতে হবে। হ্যাঁ, তিনি হচ্ছে কি একটা তোমাকে রাগ দেখিয়ে কোনো কোশ্চেন করলেন, তুমি সেটাও তুমি তোমার সাপেক্ষে রাগ দেখিয়ে জিনিসটাকে বলা যাবে না। ঠিক আছে? তাতে কি হবে, তোমার তোমার সেখানে ডিসক্রেডিট বলে প্রমাণিত হবে। এবারে আপনি কিভাবে আপনার শ্রেণীকক্ষে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করবেন, এটাও তোমার কোশ্চেন হতে পারে। এগুলো তোমরা রেডি করবে। ঠিক আছে? পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই, ক্লাসে পড়েই দেওয়া হবে। আচ্ছা, ইতিবাচক আচরণ গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ করা উচিত, এগুলো হতে পারে। টিচিং মেথডস থেকে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি কিভাবে প্রযুক্তি ব্যবহার করে পাঠদান করবেন, কারণ তোমরা জানো এখন প্রযুক্তি এমন একটা জায়গায় পৌঁছেছে। ঠিক আছে? যেমন তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে, আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেখো একসঙ্গে হচ্ছে কি ক্লাসটা করছি। তো অতএব হচ্ছে কি এই প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে ক্লাসের উন্নতি কিভাবে করা যায় সেই দৃষ্টিভঙ্গি তোমার কি রয়েছে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা কথা স্পষ্ট হবে এবং সে কথাগুলো হচ্ছে কি যারা ইন্টারভিউয়ার তাদের কান পর্যন্ত যাতে পৌঁছায়। হ্যাঁ, ভয় কাটাতে হবে, কারণ তুমি ভয়ে এমন কিছু বললে তারা তারা হচ্ছে কান পর্যন্ত গেল না। হ্যাঁ, তুমি ভাবছো যে আমার তরফ থেকে আমি সব সব ঠিক বললাম বা ঠিক বলছি, কিন্তু সেটা তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে? যখন আমরা তোমাদের সঙ্গে কথা বলবো বা জিজ্ঞাসা করব, তাতে যে জিনিসগুলো তোমাদের কমতি ধরা পড়বে সেগুলো বলে দেওয়া হবে, সেই জিনিসগুলো তোমরা বারবার বারবার করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? কারণ যে কোনো জিনিসের দুর্বলতা বা বা ভীতি কাটাতে গেলে প্র্যাকটিস হচ্ছে একমাত্র তার রাস্তা, কারণ বারবার অনুশীলনের মাধ্যমে আমরা নিজেকে অনেক বেটার কিছু করে নিতে পারি। এবার দেখো পাঠ পরিকল্পনা তৈরির সময় আপনার প্রধান দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, এটাও তোমাদের প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার স্টুডেন্ট অ্যাসেসমেন্টের উপর কিছু কোশ্চেন রয়েছে। হ্যাঁ, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আপনি কিভাবে ছাত্রদের মূল্যায়ন করবেন। ঠিক আছে? অর্থাৎ ইভালুয়েশন প্রসেস যেটা আমরা কিভাবে করে থাকি সেই বিষয়টাও তো এখানে এখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। শিক্ষক হিসাবে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। হ্যাঁ, শৃঙ্খলা বজায় রাখার জন্য, এটা অলরেডি আমরা এর আগেও দেখেছি, সেটা জাস্ট এখানে আবার রিপিট টাইপস কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ লক্ষ্য, মানে তুমি যে ধরো শিক্ষক হিসাবে জয়েন করছো, ওখানেই কি তুমি হচ্ছে কি সারা জীবন হচ্ছে কি তোমার শিক্ষাদান করে যাবে, নাকি তোমার অন্য কোনো লক্ষ্য রয়েছে, যদি থাকে সেটাকে সুন্দরভাবে জিনিসগুলোকে বলা যেতে পারে। বা শিক্ষকতার সঙ্গে তুমি আদার্স যে সমস্ত কাজগুলো তুমি করতে চাও সেগুলো তুমি বলতে পারো। ঠিক আছে? যে আমি শুধুমাত্র যে শিক্ষকতা করব, ঠিক আছে, ওটা নয়, তার পাশাপাশি সমাজের অনেক কিছু কাজ রয়েছে যেগুলো করা উচিত, হ্যাঁ, মানুষ হিসাবে। তো সেই জিনিসগুলোকে তোমাকে বলতে হবে। আচ্ছা, এর পাশাপাশি দেখো আহ, আপনি আপনার শিক্ষাগত দক্ষতা আরো উন্নত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে, এই 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 কোশ্চেনটাও তোমাকে কিন্তু করা হতে পারে, তুমি এই জিনিসটাকেও তোমাকে বলতে হবে। চলো দেখো নেক্সট, এবারে আমরা জেনারেল কোশ্চেন যেগুলো হওয়া উচিত
সেগুলো কিছু তোমাদের রাখা ছিল, সেই জিনিসগুলো তোমাদেরকে বলা হলো। এবার আমরা সাবজেক্টের মানে উত্তরগুলো আলোচনা করব না, উত্তরগুলো তোমরা পড়বে এবং নিজের মতন করে মডিফাই করতে চাইলে তোমরা করবে। এবার যেহেতু হচ্ছে কি যে যে সাবজেক্ট গুলো আমি এখানে আপডেট করে নিলাম, সেই সব সাবজেক্টের ক্ষেত্রে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো হচ্ছে রেডি করা হয়েছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, যার যার যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা দেখে নাও। যেমন সাবজেক্ট বেঙ্গলি যারা রয়েছে, তোমাদের বাংলা সাহিত্য কি, তার গুরুত্ব কি, এটা হতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বা ভাষার শুদ্ধতা বজায় রাখার জন্য আপনার দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, বা বলতে পারে যে আপনার প্রিয় বাংলা সাহিত্যিক কে এবং কেন। ঠিক আছে, এটাও কোশ্চেন হতে পারে। বা বাংলা সাহিত্যে আধুনিকতা বলতে কি বোঝা যায় সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বা তোমার ব্যাকরণের বিশেষণ বা বিশেষ্য, এই বিষয়গুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, রূপক অর্থ কি, উদাহরণ দাও, এই জিনিসগুলো হতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বাকি যে সমস্ত সাহিত্যিক রয়েছেন তাদের সম্বন্ধে তোমাদের একটা জিস্ট বানিয়ে নেবে। ঠিক আছে, ওনাদের মানে অন্যতম যে সমস্ত লেখাগুলো রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে দু চারটার নাম, এই জিনিসগুলো তোমরা করে নেবে, কারণ এগুলো থেকে তোমাদের কিন্তু বাংলা সাবজেক্টে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু করে করে থাকে। কতজন রয়েছে বাংলাতে আপাতত? কতজন রয়েছে তোমরা বাংলাতে? স্যার আমিও আছি বাংলা। দুজন। আর স্যার আমিও আছি। তিনজন। আর যাই হোক, আরো রয়েছে হয়তো, আরো স্যার আছে। আমিও বলছি। আচ্ছা, তাহলে বাংলার সংখ্যাটাও ভালো রয়েছে। তো অতএব হচ্ছে কি এই ধরনের জিনিসগুলো করে নেবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আপনি শ্রেণীকক্ষে বাংলা শিক্ষককে কিভাবে আরো আকর্ষণীয় করে তুলবেন, এটা তোমাকে হতে পারে। ভাষার বিকাশ থেকে তোমাকে কোশ্চেন হতে পারে। ছন্দের ব্যাপারটা তোমাকে হচ্ছে কি জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, এগুলো ট্রেন্ডিং কোশ্চেন। ঠিক আছে, মানে এগুলো এমন মানে কোশ্চেন যেগুলো হচ্ছে কি বারবার বাংলা ইন্টারভিউতে হচ্ছে করে থাকে, সেই জিনিসগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এগুলোকে ট্রেন্ডিং কোশ্চেন বলা হয়, কারণ এইগুলো বিগত পরীক্ষাগুলোতে করা হয়েছে। ঠিক আছে, আর এগুলো কাউকে তোমরা দেবে না। ঠিক আছে, তোমরা নিজেরাই হচ্ছে কি তোমরা নিজেরা মডিফাই করবে, নিজেরা রাখবে, কাউকে দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো, খুবই কম্পিটিশন, কারণ তিনজনের মধ্যে দুজন চাকরি পাবে, মানে একজন কিন্তু চাকরি পাবে না। তো এই জন্য হচ্ছে কি তোমরা নিজেরাই হচ্ছে কি রাখবে, কাউকে দিবে না। আচ্ছা, এই পিডিএফটা তোমরা তাহলে যারা বাকিরা রয়েছে তোমরা ভাববে যে আমরা তাহলে এই বাংলা কেন করতে যাব। তাহলে জেনারেল পর্যন্ত যে কোশ্চেন গুলো হলো এটা কিন্তু সবাই করলে, মানে এতটা পর্যন্ত সবাই করলে, পেজ নাম্বার 6। ঠিক আছে, বাকি 7 থেকে যে যার হচ্ছে কি 6 নয়, সরি, পেজ নাম্বার 5 এটা পর্যন্ত সবাই জেনারেল পেপার, এটা সবার জন্য। এবারে যার যা সাবজেক্ট রয়েছে, যেমন বাংলা সে করবে কত, এই যে পেজ নাম্বার 6, 7, তারপর হচ্ছে কি তোমার 8, 8। এবারে ইংলিশ সাবজেক্ট সে তার শুধু এই তার ইংলিশের ব্যাপারটা শুরু করবে। আমি কি বলছি তোমরা বুঝতে পারছো তো? আমি হ্যাঁ কি স্যার। বলছি, হ্যাঁ, মানে তোমরা সবাই সবাই হচ্ছে কি পুরোটা করা দরকার নেই। যার যে সাবজেক্ট সে শুধু সেই সাবজেক্টের পেপারটা করবে, বাকি জেনারেল উপরে যে 5 পেজ রয়েছে সে শুধু সেটাকে প্রিন্ট আউট করবে। দেখো, ইংলিশের ক্ষেত্রেও বলা রয়েছে হোয়াই ইজ ইংলিশ এন ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন স্কুল এডুকেশন। ঠিক আছে, আর এটা তো তোমরা জানো যে ইংলিশ তো আমাদের আর মাতৃভাষা নয়, বা আমাদের হচ্ছে কি তোমার আমাদের এই হিন্দি রয়েছে, বা তোমার হচ্ছে কি এখানে আমাদের বাংলা রয়েছে, তো আমরা কেন ইংলিশ পড়াই, তো সেই এটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। যারা ইংলিশ ইংলিশ সাবজেক্টে কতজন রয়েছে বাবা ইংলিশ সাবজেক্ট? আমি স্যার। স্যার আর আমি কি আছি। আছে? দুজন। আর আচ্ছা, আপাতত দুজন। ঠিক আছে, তো তোমরা স্যার আছে আমিও কি আছি। তিনজন। তিনজন আছে, আরো আছে, আমাকে বলছিল অনেকে। যাই হোক, তো সেখানে তোমরা হচ্ছে কি দেখো ইংলিশের এই ধরনের কোশ্চেন গুলো হতে পারে তোমাদের হচ্ছে কি তোমার ইংলিশ বাংলা দুটোতেই আমি করে দিয়েছি, আমি জানি। কারণ যেহেতু বাংলা মিডিয়াম স্কুলে তোমরা জয়েন করবে, তোমরা চাইলে বাংলাও উত্তর, মানে যেভাবে তোমাদের এখানে উত্তর দিতে বলবে তুমি সেভাবে দেবে। ঠিক আছে, তবে আমি বাংলা করে দিয়েছি, কারণ যাতে তোমরা বাংলাটা হচ্ছে কি তোমরা বলতে পারবে আর কি ওখানে, মানে বুঝতে পারবে যখন পড়বে, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য করা হয়েছে। তাহলে এখানে হোয়াই ইজ ইংলিশ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন স্কুল এডুকেশন, এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হাউ ডু ইউ টিচ ইংলিশ গ্রামার ইফেক্টিভলি। হ্যাঁ, তুমি কিভাবে গ্রামারটা, ইংলিশ গ্রামারটাকে কিভাবে তুমি ভালোভাবে ক্লাসে শিখাতে পারবে। বা তোমাকে এই ধরনের কোশ্চেন হতে পারে যে হাউ ডু ইউ মেক ইউর ইংলিশ লেসন ইন্টারেস্টিং অ্যান্ড এনগেজিং ফর স্টুডেন্টস। ঠিক আছে, এগুলো সব ট্রেন্ডিং কোশ্চেন, এগুলো তোমার হচ্ছে কি তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এই যে স্ট্র্যাটেজি সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, ভোকাবুলারি সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, বা তোমাকে হচ্ছে কি ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ কিভাবে তুমি ওভারকাম করবে, হ্যাঁ, স্টুডেন্টের কাছে, কারণ একটা তো ইংলিশ সবার কাছে একটা ভয়ের বিষয়।
তো সেই জিনিসগুলো কি করে করবে, ঠিক আছে। এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, মানে পুরো কোশ্চেন নয়, হয়তো আমি আরো আবার তোমাদেরকে দেবো সাবজেক্ট রিলেটেড কোশ্চেন আরো, ঠিক আছে। তো আপাতত যেগুলো ট্রেন্ডিং কোশ্চেন সেগুলো দেওয়া রয়েছে। চলো এবারে যারা রয়েছে জিওগ্রাফিতে আছো বলছিলে না কেউ, জিওগ্রাফি আছো তো? আমি আছো, তোমার জন্য করে দেওয়া হয়েছে, চিন্তার কিছু কারণ নেই, সবার সাবজেক্ট অনুযায়ী করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এর সঙ্গে তোমরা নিজেরাও এড করবে। আমি যে শুধু যে তোমাদেরকে যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে তা নয়, তোমার সাবজেক্ট রিলেটেড যেগুলো তোমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট রয়েছে সেই কোশ্চেন গুলো তোমরা এখানে এড করে নেবে। কি বললাম বুঝতে পেরেছো তো? জিওগ্রাফির ক্ষেত্রে ইংলিশ বাংলা দুটোই করে দেওয়া হয়েছে। জিওগ্রাফির কোশ্চেন দেখতে পাচ্ছ যে স্কুল শিক্ষায় ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন, ভূগোল কেন পড়ানো উচিত, ঠিক আছে, বা ভূগোল শেখাতে গেলে কি কি পদ্ধতি হচ্ছে কি আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। তো সেই জিনিসগুলো এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাই করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমার হচ্ছে কি এগুলো আশা করি তোমাদের কাজে লাগবে, তাই তো? মানে হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমরা হয়তো ভেবেছিলে যে কি করানো হবে, হঠাৎ করে একটা হচ্ছে কি তোমার গ্রুপ ক্রিয়েট করে তাতে হচ্ছে কি আমাদেরকে বলা হলো। তো সেক্ষেত্রে আশা করি তোমাদের হচ্ছে কি এই প্রয়াসটা যেটা আমরা নিচ্ছি এটা তোমাদের মিথ্যা যাবে না। তোমরা যদি সঠিকভাবে জিনিসগুলোকে কাজে লাগাতে পারো তোমাদের কিন্তু 100% কাজে লাগবে আর কি। কারণ অনেকেই তোমরা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছিলে যে কোথা থেকে শুরু করবে কি করবে, এই জিনিসটা একটা তোমাদের মধ্যে তৈরি হয়েছিল, অনেকেই আমাকে বলেছো। তো সেই জায়গায় তোমাদের কিন্তু অনেকটাই মানে লেসন প্ল্যান টাইপের হচ্ছে কি এখানে দেওয়া হচ্ছে, এবং সেই মতন তোমরা জাস্ট কাজ করে যাও, দেখবে তোমরা কিন্তু সাকসেস পেয়ে যাবে। কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু করতে হবে আর কি, নাহলে তুমি চুপচাপ করে বসে থাকলে হবে না, ঠিক আছে। যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু মন দিয়ে করতে হবে। তো দেখো এখানে বলছে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ধারণা, এটা এটা কিন্তু তোমার জিওগ্রাফি যেটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। কেন? কারণ এখন তুমি জানো যে ওয়েদার চেঞ্জ মানে তোমার হচ্ছে কি খুবই হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো তার পিছনে হচ্ছে কি তোমরা জানো যে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে পলিউশন থেকে শুরু করে এই জিনিসগুলো হচ্ছে খুবই দায়ী। হ্যাঁ, এটা শুধুমাত্র যে লাইফ সায়েন্সের কোশ্চেন তা নয়, জিওগ্রাফিতেও করে থাকে। তো এটা তুমি ভালো করে নিজেকে প্রিপেয়ার করে নেবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভূগোলে মানচিত্র ব্যাপারটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, বাংলায়ও রয়েছে, কোনো অসুবিধা নেই। আর আহ, দুর্যোগ মোকাবিলা, ঠিক আছে, সেগুলো তোমার কোশ্চেন করতে পারে। প্লাস হচ্ছে কি তোমার ভূগোল বিষয় কে আকর্ষণীয় কিভাবে তুমি করতে পারো, ঠিক আছে। আহ, হয়ে গেল। এবার ইতিহাস কেউ আছো, ইতিহাস, হিস্ট্রি? হ্যাঁ স্যার। স্যার আমি স্যার আছি। দুজন, ঠিক আছে। দেখো তাহলে হিস্ট্রির ক্ষেত্রে দেখো ইতিহাস শেখানোর গুরুত্ব কি, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি আপনি কিভাবে ইতিহাস পাওয়ার পরিকল্পনা করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে মানে তোমাদেরকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো মাথায় রাখবে। তারপর হচ্ছে কি একটু মিউট করে দেবো বাবা, একটু মিউট করে দাও, যখন বলবে কিছু তখন আনমিউট করো। আচ্ছা আমি করে দিচ্ছি, আমরা ভুলে গেছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমাকে এমন কোশ্চেন করতে পারে যে তোমার ইতিহাসের কোন পর্বটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং কেন, ঠিক আছে। এটাও মানে কি বলবো যে ট্রেন্ডিং কোশ্চেন, যে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তাহলে তুমি সেই বিষয়টাকে ভালো করে হচ্ছে তোমাকে বলবে বা তুমি উপস্থাপন করবে। বা শিক্ষার্থী কি করে আগ্রহ বাড়াবে ইতিহাস পড়ার জন্য, কারণ তোমরা তো জানো যে সবাই ইতিহাস পড়তে চায় না ক্লাসে, তাই না? তাহলে তোমাকে এটাও তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি বাচ্চাটা দেখা গেল তুমি মানে ধরো এই যে কোশ্চেনটা এইভাবে না করে তোমাকে জিজ্ঞাসা করবে যে এখনকার দিনে হচ্ছে কি ছেলেমেয়েরা সায়েন্সের প্রতি আগ্রহ বাড়ছে, ইতিহাস পড়তে চাইছে না। তাহলে তুমি শিক্ষক হিসাবে তাদেরকে কিভাবে ইতিহাসের পঠন পাঠনের ক্ষেত্রে তাদেরকে ইন্টারেস্টিং করাবে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটাও তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, তোমরা নিজেরা এটা পড়ে নেবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার কোন ঘটনা সবচেয়ে বেশি হচ্ছে প্রভাবিত করেছে তোমাকে সেটা বলবে, ঠিক আছে। বা আপনি কিভাবে ইতিহাসের তথ্য শিক্ষার্থীদের মধ্যে স্থায়ীভাবে রাখতে সাহায্য করবেন। তোমরা জানো যে ইতিহাসের তোমার সালগুলো বিশেষ করে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে মনে রাখতে পারে না। তো সেগুলো তারা কিভাবে পার্মানেন্টলি মনে রাখবে তার কৌশল কি। তোমরা জানো যে চিত্র মানচিত্র বা সময় রেখা পরপর সাল ওয়াইজ যদি করে না হয়, এই জিনিসগুলো এখানে লেখা রয়েছে, বা তোমরা চাইলে তোমাদের মতন করে করে নিতে পারো। এই যে কুইজ বা গেমস এর মাধ্যমে তোমরা শেখাতে পারো, এই জিনিসগুলো বলবে। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনি ইতিহাসের কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন, এটা তোমরা তোমরা হচ্ছে রেডি করবে। ইতিহাসের প্রধান শিক্ষা কি, বা পাঠ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, ঠিক আছে, বা ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি কিভাবে করা যাবে, এই জিনিসগুলো করবে। চলো এবার হচ্ছে যারা ম্যাথামেটিক্স রয়েছে, হ্যাঁ স্যার ম্যাথামেটিক্স, আছে। ওকে।
চলো স্যার ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, হ্যাঁ ওকে ওকে, দেখো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন গুলো হতে পারে, যেমন গণিত স্কুল শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন, ঠিক আছে, গণিত শিক্ষা সম্বন্ধে তোমাকে বলবে, এটাও ইংলিশ বাংলা দুটোই করা আছে। আচ্ছা, বা হচ্ছে কি আপনি কিভাবে গণিত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তুলবেন, বা তোমার হচ্ছে কি গণিত শেখানোর জন্য আপনি কি কি তোমার হচ্ছে কি টিচিং মেথডস, ঠিক আছে, অবভিয়াসলি, কারণ হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি টিচিং মেথডস যদি আমরা যেগুলো ইউজ করি সেগুলো করলে কি হয়, বাচ্চারা বুঝতে পারে আর কি, কি ইউজ করা স্যার যেতে পারে। এক মিনিট স্যার, হুম, একটুখানি বলো। বলছি স্যার, হুম, আমাদের কি লার্নিং এন্ড ডিজাইন নিয়ে যেতে হবে ইন্টারভিউ প্রেজেন্টেশনের জন্য? অবভিয়াসলি যদি নিয়ে যেতে পারো তাহলে তো বেস্ট, ঠিক আছে, তুমি তুমি নিয়ে যাও, যদি তোমাকে হচ্ছে কি সেখানে নাও লাগে কাজে, তুমি নিয়ে যাবে, ঠিক আছে, যদি মডেল, ঠিক আছে, মডেল যদি কেউ যদি নিয়ে যেতে হ্যাঁ চাও, সায়েন্সে বিশেষ করে যারা রয়েছে বা আর্টসে যারা রয়েছে, তোমরা চাইলে নিয়ে যেতে পারো। এই যে বললাম দুটো টপিক যে তুমি পড়াবে, রেডি করবে, সেই টপিক রিলেটেড হচ্ছে কি তুমি কোনো মডেল বানিয়ে তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। এবার তুমি নিয়ে গেলে তুমি যে সিরিয়াস এই বিষয়ে সেটা কিন্তু যে ইন্টারভিউয়ার ওনার কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যেতে পারো। এবারে দেখা গেলো তোমাকে ধরো পড়াতেই বললো না, মানে এটা হয় না, কারণ 10 নম্বর রয়েছে মানে সবাইকেই পড়াতে বলবে, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও, সবাইকেই পড়াতে বলবে, ঠিক আছে। এবারে তাতে তোমার যদি কাজে লাগে সেই জিনিসটা, তাহলে তুমি রাগ বললে, এবারে ওরা যদি বলে, তুমি পারমিশন নিয়ে নেবে প্রথম শুরুতে, যে স্যার আমি যে টপিকটা পড়াবো তার জন্য আমার এই জিনিসটা লাগবে, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এটা মানে উপস্থাপন করতে পারি। এবারে যদি তারা বলে শিওর, তাহলে তুমি সেটাকে নিয়ে করলে, যদি বললে না এটা করা যাবে না, তুমি এমনি নর্মালি করো, তখন তুমি করলে। বাট এটা হচ্ছে কি তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে, এটা গুড স্যার, আইডিয়া। স্যার আমার তো ইতিহাস সাবজেক্ট, তো দেখা হুম, যাচ্ছে হুম, মডেলের প্রয়োজন বিশেষ হয় না, সেক্ষেত্রে চার্টের প্রয়োজন হয়, যেটা ভূগোলের ক্ষেত্রে অনেকটা হতে পারে। হুম, হুম। তো আমরা কি তাহলে মডেল ছাড়া চার্ট নিয়ে যেতে পারবো? মানে আমি বলছি কি নিয়ে যাবে, পারমিশন নেবে, পারমিশন যদি গ্র্যান্টেড হয় তাহলে তুমি সেটাকে উপস্থাপন করবে, ঠিক আছে। এবার 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 বলে রাখি আমি, যে যদি নিয়ে যাও তাতে যদি কোনো কিছু মেনশন থাকে সেই জিনিসগুলো তুমি পড়ে রাখবে, মানে এমন নয় সেটাকেই বারবার তাকিয়ে সেটাকে দেখে তুমি করলে, আমি বলে দেবো পরে ক্লাসে বলবো, আজকে যেহেতু কোশ্চেন অ্যান্সার আলোচনা হচ্ছে কিভাবে প্রেজেন্ট করবে তোমরা, সেই জিনিসটাও বলে দেবো আমি। তো সেটা করা যাবে না, যে তুমি ধরো হচ্ছে কি ওইখানে সব মেনশন রয়েছে, তুমি সেখানে দেখে দেখে তুমি করলে, তাহলে তোমাকে সেখানে থেকে কোশ্চেন করবে যে ইন্টারভিউয়ার, যে তুমি তাহলে প্রত্যেকটা ক্লাসে কি এইভাবেই হচ্ছে কি তুমি রেডি করে নিয়ে আসবে। হ্যাঁ, তখন কারণ তোমরা জানো যে তোমরা যে স্কুলে জয়েন করতে যাচ্ছ সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কুল, তো ওটাই হচ্ছে কি অবভিয়াসলি একটা লেজি ভাব চলে আসবে। তো সেক্ষেত্রে তাহলে বলবে যে তাহলে তোমার সাবজেক্টের প্রতি দক্ষতা কম। তো সেক্ষেত্রে চেষ্টা করবে যেটা নিয়ে নিয়ে যাবে, যদি পারমিশন হয়, মানে দেয় ওটাকে প্রেজেন্ট করার জন্য, তাতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো তুমি দেখবে না, জাস্ট তুমি রেফারেন্স হিসাবে আঙ্গুল দিয়ে তুমি সেটাকে দেখাবে, বাট তুমি তোমার থেকে বলতে হবে, ঠিক আছে। স্যার নিয়ে কি ঢুকতে দেবে কিছু? এই যে বললাম নিয়ে যাবে সঙ্গে করে, ঠিক আছে, যদি হচ্ছে কি অ্যালাউ করে তাহলে হচ্ছে কি তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। স্যার চলো, ইন্টারভিউটা কি কলকাতাতেই হবে? ওটা হচ্ছে কি তোমার লেটারটা আসুক, কলকাতাতেই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে, সেটা এলে তখন হচ্ছে ভালো করে বলে দিতে পারবো, ঠিক আছে। এখন আপাতত আচ্ছা, আমরা এই কোশ্চেন অ্যান্সারে ফোকাস করি, ঠিক আছে, কারণ ওটা হচ্ছে কি পরের পরের ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে, কারণ ওটা পাবলিশড হয়নি যেহেতু এখনো ছাড়েনি, হলে বলে দেওয়া হবে আর কি, ওটা নিয়ে ভাবার দরকার নেই, যে যখন যেটা ভাবা উচিত সেটা করো, বেশি পেনিং হয়ে গেলে সমস্যা রয়েছে, কি বললাম বুঝতে পারলে, এখন যেটা করার, স্যার যখন যেটা করার সেটাই করো। চলো, স্যার একটা এবার, কথা হ্যাঁ বলো। বলছি স্যার, নাম্বার ডিভিশনটা কিরকম থাকবে, মানে 10 নাম্বারটা কিভাবে, কোথা থেকে মানে কোথা থেকে? এখনো তো গেজেটে হচ্ছে কি তোমার বলা নেই, তবে হচ্ছে কি তোমার এই ভাগগুলো হচ্ছে কি ইন্টারভিউ, মানে যারা হচ্ছে কি নেবেন, মনে হয় তার আগে মনে হয় যদি দিয়ে দেয় ওয়েবসাইটে, তাহলে যদি তাতে ভালো, কারণ এই মুহূর্তে হচ্ছে কি মানে একটা আমি বলে দিলাম সেটা ঠিক হলো না, সেটা বলাটাও ঠিক হবে না, তো এই জন্য যদি হচ্ছে কি ওয়েবসাইটে দেয় ভালো, নাহলে তোমরা নর্মালি যেভাবে তোমার হচ্ছে কোশ্চেন অ্যান্সার বা প্রেজেন্টেশন, মানে তোমার টিচিং বা তোমার হচ্ছে কি এই সমস্ত জিনিসগুলো উপর হচ্ছে যেমন করে ভাগ থাকে সেগুলো হচ্ছে কি থাকবে, কি বলা বুঝতে পারলে। আচ্ছা স্যার। চলো দেখো, এবারে হচ্ছে কি তোমার ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে এই যে জিনিসগুলো হতে পারে, বা তোমার হচ্ছে কি প্রযুক্তির ভূমিকা ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি আহ, আপনি কিভাবে তাদের মোকাবিলা করবেন যারা গণিত শিখতে কষ্ট পায় পায় এটাও ভালো কোশ্চেন, কারণ জানো সবাই
যেমন ইংলিশের ক্ষেত্রে বলেছিলাম যে ইংলিশ শিখতে চায় না, তেমনি ম্যাথমেটিক্স শিখতেও চায় না বা কষ্ট পায় বা হচ্ছে কি তোমার হচ্ছে কি ভয় পায়, তো সেই ভয় কিভাবে কাটাবে এটাও হতে পারে। আচ্ছা, তারপর এলজেব্রা শেখানোর সময় কোন ধারণাগুলো হচ্ছে বেশি মনে রাখা জরুরি, সেগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, তারপর গণিত কিভাবে শিক্ষার্থীদের গণিত বোঝানোর স্তর মূল্যায়ন করবেন, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো হতে পারে। চলো এবারে হচ্ছে কি তোমার চলে আসবো আমরা, আচ্ছা পিরামিডের আয়তন কিভাবে, মানে যে বিভিন্ন আয়তন গুলো কিভাবে বার করা হয় সেই জিনিসগুলো মনে রাখবে, মানে বলবে আর কি, জিজ্ঞাসা করবে। এবারে ফিজিক্যাল সায়েন্স কেউ আছো? না থাকলে আমি স্কিপ করে চলে যাবো। ফিজিক্যাল সায়েন্স মানে এটা 9-10 এর ফিজিক্যাল সায়েন্স, নট ফিজিক্স। আছো কেউ? নেই। চলো আমরা তাহলে এটা স্কিপ করে গেলাম, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো পরের যে সাবজেক্ট রয়েছে তোমার, সম্ভবত লাইফ সায়েন্স, তাই তো? পরের সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্স তো আছোই, তাই তো? লাইফ সায়েন্স হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আছে। অনেকেই আছে, অনেকেই আবার আমাদের স্টুডেন্ট, তাই তো? তারা হচ্ছে কি আমাদের হ্যাঁ যে, হ্যাঁ, তো যাই হোক সেটা আর বলার, হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার লাইফ সায়েন্স। তো সেক্ষেত্রে লাইফ সায়েন্সের সিট সংখ্যাটাও অনেকটা বেশি, এবং আমার আমার যেটা ধারণা অনেকেই চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা হচ্ছে কি পজিটিভ ভাবে থাকো, ঠিক আছে, মাইন্ডটাকে ভালো করে হচ্ছে কি পজিটিভ রাখো এই সময়, ঠিক আছে। ঠাকুর বা গড এদের প্রে নাও, আশা করি সবার হয়ে যাবে। কারণ এই কারণে বলছি, কারণ যে সিটগুলো বেরিয়েছে তার মধ্যে কিছু সিট হচ্ছে কি তোমার অলরেডি তারা চাকরি পেয়ে রয়েছে। যদি তারা না ছাড়ে, মানে যে চাকরিটা সেখানে থাকে, তাহলে তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে। হ্যাঁ, এরকম আশা করছি। 231 জনের নাম বেরিয়েছে, তাই তো? 231 জন, 148টা সিট। তো সেক্ষেত্রে আশা করি হচ্ছে কি প্রায় সবাই পেয়ে যাবে, কারণ এখানে অনেকজন হচ্ছে কি অলরেডি টিচিং এর সঙ্গে যুক্ত রয়েছে বা অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে। যদি তারা চাকরি না নেয়, তাহলে প্রায় তোমরা সবাই পেয়ে যেতে পারো। আমি শুধু লাইফ সায়েন্সের কথা বলছি তা নয়, আমি সব সাবজেক্টের কথাই বলছি। তো সেক্ষেত্রে তোমরা বি পজিটিভ, ঠিক আছে, এইভাবেই থাকো, ঠিক আছে, তোমরা হচ্ছে কি সবাই পেয়ে যাবে। ওকে। আর কাট অফটা হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি যতটা দেখলাম 67 হয়েছে, বুঝতে পারলে? 67 যারা পেয়েছো তোমরা হয়েছে। আর নাম্বার বলবে না, ঠিক আছে, আমি অলরেডি বলেছি নাম্বার বলার দরকার নেই, আমি জিজ্ঞাসা করলেও বলবে না। চলো দেখো নেক্সট, এবার হচ্ছে কি, চলো নেক্সট। স্যার 11-12 এর ক্ষেত্রে কাট অফটা কিছু জানতে পেরেছেন? না, জানা যায়নি বাবা। আচ্ছা, চলো এবারে হচ্ছে কি তোমাদের কি কি কোশ্চেন হতে পারে দেখো। জীবন বিজ্ঞান কি, এটা কমন কোশ্চেন, এটি গুরুত্ব কি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়া তোমাকে বর্ণনা দিতে তোমার চাইতে পারে, ঠিক আছে। কিংবা তোমার হচ্ছে কি সেল, মানে তোমার হচ্ছে কি এনিমেল সেল বা প্লান্ট সেলের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস পড়ে নেবে এখানে, বা এখানে তোমাদের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমরা এড করে নেবে। এগুলো জাস্ট হচ্ছে কি বললাম, ট্রেন্ডিং কোশ্চেন, মানে এইগুলোই শুধু যে ভরসা করে যাবে তা নয় বাবা, ঠিক আছে। তখন আবার হচ্ছে কি ওখান থেকে বেরিয়ে আমাকে গাল দেবে যে স্যার আপনি আপনার কোশ্চেন গুলো থেকে আসেনি। ইন্টারভিউ যিনি নেবেন ওর মন থেকে যে কি কোশ্চেন আসবে তা তো নয়, সেটা তো আমি আর বুঝতে পারবো না। তো এটা হচ্ছে ট্রেন্ডিং কোশ্চেন, এগুলো মানে বিগত বছরগুলোতে বা এসএসসি গুলোতে হচ্ছে কি তোমার জিজ্ঞাসা করেছে, এগুলো মেনশন করা আছে, কিন্তু তোমরাও নিজের কোশ্চেন গুলোকে এখানে মেনশন করে নেবে, ঠিক আছে। আচ্ছা, হিউম্যান রেসপিরেশন প্রসেস জিজ্ঞাসা করতে পারে, বা তোমার হচ্ছে কি জেনেটিক ইনহেরিটেন্স ব্যাপারটা হচ্ছে যদি জেনেটিক্স এর কোনো স্যার যায় বা সাবজেক্ট ওনার হচ্ছে কি যদি জেনেটিক্স থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারে। বা তোমার হচ্ছে কি এখানে হচ্ছে কি ইকোসিস্টেম সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। হুম। তারপর হচ্ছে ওয়াটার ইন লাইফ প্রসেসেস, মানে হচ্ছে কি এটা এটা কিন্তু ভালো প্রশ্ন আর কি, যে তোমার হচ্ছে কি জলের হচ্ছে ভূমিকা কতটা সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। সেল সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, পাচন প্রক্রিয়া সম্বন্ধে মানে ডাইজেশন যেটা, নিউট্রিয়েন্ট সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তারপর ফটোসিনথেসিস তো বললাম। তারপর হচ্ছে জীবের শ্রেণী বিভাগ জিজ্ঞাসা করতে পারে, এটা মনে আছে তো তোমাদের? এটা তোমরা কিন্তু এই 5 কিংডম ক্লাসিফিকেশনটা বলবে, ঠিক আছে। 5 কিংডম ক্লাসিফিকেশন, এটা কিন্তু একটু মনে রাখবে, হ্যাঁ। 5 কিংডম ক্লাসিফিকেশন আর এইচ হুইটেকারের ক্ষেত্রে 1969, তাই তো? আর এইচ হুইটেকার 1969। তো এইগুলো কিন্তু তোমরা জিজ্ঞাসা করবে, তোমরা মনে রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে রক্ত সঞ্চালন থেকে জিজ্ঞাসা করবে, ক্লোজ সার্কুলেটারি সিস্টেম, ওপেন সার্কুলেটারি সিস্টেম কার দেখা যায়, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। ডিএনএ, আরএনএ, হ্যাঁ।
তারপর হচ্ছে কি ডিএনএর হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ডিফারেন্সেস, ঠিক আছে, হরমোন কি, তার কাজ কি, তারপর হচ্ছে কি তোমার জীবজগতের অংশগ্রহণ কি, ঠিক আছে, মানে অংশগ্রহণ বলতে হচ্ছে রিপ্রোডাকশন কথা এখানে জিজ্ঞাসা করেছে, রিপ্রোডাকশন জিনিসটা তোমরা বলবে, ঠিক আছে। আরো যদি কিছু কোশ্চেন পরে এড করা হয় আমি করে দেবো, বা তোমরা নিজেরা রেডি করবে, ঠিক আছে। আচ্ছা, এর আর এই মুহূর্তে বলে দিই, তোমরা তোমার হচ্ছে কি ঘাবড়ানোর কিছু কারণ নেই। ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশন এর যে তোমার হচ্ছে কি বিভিন্ন পদে যারা রয়েছে সেই তার একটা আমি হচ্ছে কি তোমাদের পিডিএফ বানিয়ে দেবো পরে, ঠিক আছে, পরের যে কোশ্চেন অ্যান্সারের ক্লাস থাকবে। বা তোমরা যদি আজকে তোমরা যদি পারো তাহলে নিজেরাও করতে পারো, বা আমি একটা জেনারেলি বানিয়ে দেবো। মানে বিভিন্ন পদে বলতে যে এখন সেক্রেটারি কে আছে, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি কবে এটা হচ্ছে কি তোমার এস্টাবলিশ করা হয়েছে, হ্যাঁ, এটা করার পিছনে উদ্দেশ্য কি, আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আপনি হ্যাঁ একটু স্যার। তাড়াতাড়ি করে বানিয়ে দেন না, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমার নেক্সট টার্গেটটা এটাকে নিয়ে, ঠিক আছে। মানে তাও আমি জাস্ট একটু জেনারেলি বলে দিছি, শুনে নাও, ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কবে এস্টাবলিশ করা হয়েছে, এস্টাবলিশ করার পিছনে উদ্দেশ্য কি, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার সেই সময় হচ্ছে কি মন্ত্রিসভায় মানে শিক্ষামন্ত্রী কে ছিলেন, এই সমস্ত জিনিস, বা মানে সরকার গঠন, মানে সরকার কার ছিল, ঠিক আছে। বা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি এখন বর্তমানে হচ্ছে কি কারা কারা পদগুলোতে রয়েছে, এই জিনিসগুলোতে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি একটা ক্লাস হতে পারে। বা দেখবে এখানে একটা লোগো ইউজ করেছি আমরা, ঠিক আছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের লোগো। তো সেই লোগোটা হচ্ছে কি সেখানে যে যে জিনিসগুলো লেখা রয়েছে তার তাৎপর্য কি, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি তোমার কোশ্চেন হতে পারে, ঠিক আছে, জিজ্ঞাসা হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এটা কোশ্চেন হচ্ছে কি রেডি করতে হবে, এটা আমি তোমাদেরকে করে দেবো, বা তোমরা পারলে এই জিনিসগুলো হচ্ছে কি নিজেরাও প্রিপারেশন নিতে পারো। বা আরেকটা জিনিস তোমাকে হচ্ছে কি যারা হচ্ছে কি তোমার মানে যেহেতু তোমরা এই জিনিসটাকে খুব খারাপ ভাবে নেবে না, ঠিক আছে, কারণ আমি তো প্রিপারেশন দিচ্ছি, মানে আমাকে বলতেই হবে যে মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে ওটা হচ্ছে কি তোমার এটা মাইনরিটি কমিউনিটির স্কুল, তো তুমি হচ্ছে কি মেজর কমিউনিটিতে বিলং করো, তো সেখানে তুমি কিভাবে সার্ভাইভ করবে, বা তোমার সেখানে মেন্টালিটি কেমন হওয়া উচিত, মানে আমি কি ধরনের কোশ্চেনটা বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে করা হতে পারে, মানে মানে প্রবাবিলিটিটা হচ্ছে প্রায় 99% এই ধরনের কোশ্চেন করার আর কি। তো সেই জিনিসগুলো হচ্ছে কি তোমাকে সঠিকভাবে বা নিখুঁতভাবে তোমাকে উত্তরটা কিন্তু দিতে হবে। হুম। তো এমনিতেই যারা মাইনরিটি রয়েছে তোমাদের পক্ষে হচ্ছে কি এটা অনেকটাই পজিটিভ হবে। যারা মেজরিটি রয়েছে তোমরা, তারা হচ্ছে কি তোমরা এই অ্যান্সার গুলোকে ভালো করে রেডি করবে, ঠিক আছে। তাও আমি চেষ্টা করব উত্তরগুলো রেডি করে দেওয়ার, ঠিক আছে, কিন্তু এই স্যার জিনিসগুলো। আমি কিছু বলবো? হ্যাঁ বলো বলো, কিছু বলো। স্যার বলছি, ইসলামিক প্রশ্ন মানে যেমন মুসলমান আইন বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম, তারপর মুসলমান ধর্মগ্রন্থের নাম, এই জিনিসগুলো, বা দাখিল ফাজিল মাদ্রাসা সম্পর্কিত তথ্য, একদম 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 ঠিক ঠিক ঠিকই বলেছো, ঠিকই সূরা বলেছো, আয়াত সম্পর্কিত ধারণা, তারপর একদম একদম। ইসলামিক বর্ষপঞ্জি, ওকে, একদম 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 ঠিক আছে। তো তোমরা এইগুলোর তোমরা একটা শোনো, পুরো হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি রেডি করে দেবো, ঠিক আছে, এগুলো রেডি করে দেবো। হ্যাঁ স্যার, এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসটা হচ্ছে কি এই টপিকের উপর রাখছি, ঠিক আছে। পরে যে ক্লাসটা হবে মানে জেনারেল যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের ক্লাস, এটা সম্পূর্ণ হচ্ছে কি মানে মাদ্রাসা সার্ভিস, মাদ্রাসা সম্পর্কিত তথ্য। ইয়েস, মাদ্রাসা সম্পর্কিত ক্লাস, ঠিক আছে। এটা আমার মানে চিন্তা ভাবনায় রয়েছে, তোমরা ভাবো না তোমরা হয়তো হচ্ছে কি পাস করেছো, আমরা কিন্তু হচ্ছে কি রাত জেগে তোমাদের জন্য এই জিনিসগুলো বানাচ্ছি, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি এই জিনিসগুলো তোমরা পরের ক্লাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাও তোমরা একটু নিজেরাও দেখে রাখো, ঠিক আছে, নিজেরাও হচ্ছে কি প্রিপারেশন নাও, আমি আমি হচ্ছে নেক্সট ক্লাসে এটাকে বানিয়ে দেবো। চলো দেখো, স্যার একটা প্রশ্ন করতে হুম পারি? হুম, বলো বলো বলো। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন যে নিজের বিষয় মানে যে দুটো বিষয় সম্পর্কে রেডি করে রাখতে, ওটা মানে হুম বলতে চাইছি যে আমার যেরকম হুম 9, 10 হিস্ট্রি, তা হুম, ইতিহাস ছাড়াও কি মানে ভূগোলের দুটো টপিকের উপরে মানে নো নো রেডি নো করে যেতে, নো, এটা বলতে চাইলে নাকি শুধু নিজের সাবজেক্টের দুটো টপিক, এটা নিজে বলতে চাইলে? নিজের সাবজেক্টের, তোমার ইতিহাস সাবজেক্ট মানে তুমি ইতিহাস সাবজেক্টের যে কোনো দুটো টপিক, ঠিক আছে। কেন, এটা তো বলে দিয়েছি আমি, যে কেন হচ্ছে কি তার কারণ হচ্ছে কি ধরো তুমি পড়ানো শুরু করলে, তুমি অবভিয়াসলি তুমি জিজ্ঞাসা করবে ইন্টারভিউয়ারকে যে স্যার আমি আপনি আপনি তো পড়াতে বললেন, এবারে আমি এই বিষয়টার উপর পড়াতে চাইছি। তো
তো তিনি পট করে যদি বলে দেন যে এটা বাদ দিয়ে তুমি অন্য একটা যে তোমার সাবজেক্টে অন্য একটা টপিক থেকে পড়াও, সেই জন্য আমি দুটো কথা বললাম আর কি, ঠিক আছে? ঠিক তো আছে স্যার, আমি মানে হ্যাঁ টপিকটা বুঝতে পেরেছি এখন, মানে টপিকের কথা বলছেন। হুম। হ্যাঁ হ্যাঁ, এবার স্যার এই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার আমি এক একটু মিনিট, হ্যাঁ বলো। আমি বলছি স্যার একটা টপিক আমার লাইফ সায়েন্স, ধরুন হুম হুম অনেক টপিক আছে হুম হুম যেগুলো একটু সময়, ধরুন এন্ডোক্রাইন গ্ল্যান্ড ধরলাম, তাহলে হুম একটু হুম সময় লেগে যাবে, তাহলে আমাকে যে একটা নির্দিষ্ট টাইম দেবে, তাহলে সেইটা কি টপিকটা শেষ করতে হবে না আমি আমার মতো করে পড়াবো, সেখানে আমাকে অফ করিয়ে দিবে? একদম, তুমি তোমার মতন করে যেভাবে ক্লাসে পড়াও সেইভাবে তোমাকে পড়াতে হবে, তোমাকে স্টপ করে দেওয়া হবে। মানে এমন নয় যে উনি হচ্ছে কি তোমাকে 2 মিনিট সময় দিলেন, শেষ করতে হবে। তাহলে তাহলে 2 মিনিটের তোমাকে শেষ করা দরকার নেই। তুমি এজ এ আচ্ছা টিচার তুমি পড়ানো কন্টিনিউ করবে, তোমাকে যেখানে স্টপ করানো হবে তখন তোমাকে স্টপ করানো হলো, সেখান থেকে কোশ্চেন করতে হবে। এবং যে দুটো টপিক তোমরা রেডি করবে, ওই টপিকটার হ্যাঁ রিলেটেড যতগুলো কোশ্চেন হয় সবগুলো কোশ্চেন নিজেই বানাবে, নিজেই তার উত্তর হচ্ছে বানিয়ে রাখবে। কারণ ওই টপিক রিলেটেড কোশ্চেন গুলো বেশি করে জিজ্ঞাসা করার প্রবণতা ইন্টারভিউয়ারদের মধ্যে থাকে। ওকে, তো তুই হচ্ছে আচ্ছা, আর তোমরা আর একটা হুম কথা, আমি হুম কোন হুম টপিক রেডি করব? 9-10 এর সিলেবাসের কোনো টপিক রেডি করবো না, আমি আমার মতো 11-12 থেকে ল্যাক অপেরা অ্যাপ্লিকেশন ট্রান্সক্রিপ্ট? না, চেষ্টা করবে 9-10 উপযোগী কোনো হচ্ছে কি তোমার জিনিসগুলো পড়ানো। মানে তুমি এমন নয় যে জিন রেগুলেশন থেকে হচ্ছে কি কোনো টপিক পড়ালে ওটা তোমার হচ্ছে কি বাঞ্ছনীয় হবে না। হ্যাঁ, 11-12 এর জন্য ওকে যদি স্যার, তুমি থ্যাংক ডাক ইউ পেয়ে স্যার। থাকো, হ্যাঁ, বাট 11-12 বা 9-10 এর জন্য যদি ডাক পেয়ে থাকো, সেই তোমার স্তরের উপযুক্ত যে টপিক হবে সেই টপিকটা হচ্ছে কি নির্বাচন করবে। ঠিক আছে, যে আমি খুব একটা বেশি হাই ঠিক আছে। তোমার হচ্ছে কি হ্যাঁ করবে না আর কি, এটা আমি সবার জন্য বলছি। ঠিক আছে, চলো এবারে হচ্ছে কি কেমিস্ট্রি থ্যাংক রয়েছে, ইউ। কেউ কেমিস্ট্রি স্যার কথা সাবজেক্ট? বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি আমি অনেকক্ষণ পরে জয়েন করেছি, আমি একটু জিনিস জানতে চাই, স্যার ডেমো ক্লাস কি থাকবে? মানে ডেমো ক্লাসের তো কথা নেই আসলে। হ্যাঁ, আমি 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 বলে দিয়েছি অলরেডি, তুমি রেকর্ডেড ও ভিডিওটা আচ্ছা স্যার, দেখে নেবে। হ্যাঁ, রেকর্ডেড ঠিক ভিডিওটা আছে। দেখে নেবে। রেকর্ডেডটা পাওয়া যাবে কখন স্যার? রেকর্ডেডটা হচ্ছে কি ক্লাসটা হয়ে যাওয়ার আধ ঘন্টার পরে পেয়ে নেবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। চলো এবারে হচ্ছে কি সাবজেক্ট কেমিস্ট্রি আছো? কেমিস্ট্রি কেউ আছো? নেই। চলো এবার হচ্ছে কি তোমার সাবজেক্ট এডুকেশন আছো, তাই তো? এডুকেশন এডুকেশন আছো? এডুকেশন বলছিল না আছে বলে, একজন বলছিল না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আছি। এডুকেশন আছে, দেখো শিক্ষা কি, এর উদ্দেশ্য কি, তোমাকে প্রশ্ন হতে পারে। শিক্ষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি কি কি সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। শিক্ষকের ভূমিকা কি, এটা আসতে পারে। শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য কি, এটা থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বা তোমার যে শিক্ষা নীতি, এডুকেশন পলিসি, বুঝতে পেরেছো তো? এখন বর্তমানে, আগে ছিল সিবিসিএস পদ্ধতি, এনইপি যেটা 2020 হলো, ন্যাশনাল এডুকেশন পলিসি, এইগুলো সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ভালো করে তুমি পড়ে রাখবে। ঠিক আছে, মডার্ন টেকনোলজি শিক্ষার প্রক্রিয়া কিভাবে হচ্ছে ভূমিকা রাখে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে। ইনক্লুসিভ এডুকেশন, এক্সক্লুসিভ এডুকেশন, এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, মনোবিজ্ঞান এবং সামাজিক বিকাশ কিভাবে সাহায্য করবে একটা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে, ঠিক আছে, এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তারপর হচ্ছে কি শিক্ষার মান উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ করা উচিত। ঠিক আছে, আচ্ছা এই 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 জিনিসটা বাবা, এটা এটা এই যে তোমার এডুকেশনটা শুধুমাত্র এডুকেশন যার সাবজেক্ট সে প্রিন্ট করবে তা নয়, তোমরা যারা সব সাবজেক্টে রয়েছে তোমরা তোমরা তোমাদের সাবজেক্টের সঙ্গে এটা প্রিন্ট করে নেবে। কারণ এডুকেশন ফর অল, ঠিক আছে, এটা 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 তোমাদের লাগবে। কি বলা, বুঝতে পেরেছো? যারা লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, হ্যাঁ, তোমরা কিন্তু এই এডুকেশন, এই পেপারটা কিন্তু সবার জন্য। ঠিক আছে, যার এডুকেশন সেও করবে, বাকি যারা রয়েছে তারাও করবে। আচ্ছা, স্যার শিক্ষার একটা ভবিষ্যৎ। পিডিএফ এর মধ্যেই তো ভাগ ভাগ করে দেয়া থাকবে, তাই না? হ্যাঁ, ভাগ ভাগ বলতে মানে সমস্তটা তোমার তো লাগবে না, তুমি জিওগ্রাফি তো আর না তোমার লাগবে না। হ্যাঁ, আমি সেটাই বলছি আর কি। তো এডুকেশনটা ফর অল, এডুকেশন যে এটা রয়েছে সেটা শুধু এডুকেশন যে করবে তা নয়, সেটা সবার সবাই তোমরা করে নেবে। শিক্ষার ভবিষ্যৎ কি হতে পারে। হুম, হুম সোসিওলজি কেউ আছো? সোসিওলজি, সোসিওলজি কেউ আছো? নেই। আচ্ছা, ফিজিক্স, ফিজিক্স কেউ আছো? 11-12 ফিজিক্স? নেই। ঠিক আছে,
চলো তাহলে আর কে সাবজেক্ট বাকি থাকলে বলো, কোনো সাবজেক্ট বাকি থাকলো? হ্যাঁ স্যার, ফিলোসফি। হয়ে গেছে স্যার। হ্যাঁ, কে বলছো? ফিলোজফিটা আমি লিখে রাখছি, ফিলোজফিটা আমি আজকে রেডি করে দিচ্ছি, ঠিক আছে? ফিলোজফিটা ঠিক আমি আছে, ঠিক আছে স্যার। রেডি করে দিচ্ছি। হুম। স্যার আমি আজকে বলছিলাম স্যার রাষ্ট্রবিজ্ঞান কি আগে হয়ে গেছে, আমি পরে জয়েন করেছি। না, রাষ্ট্রবিজ্ঞানটা হয়নি বাবা, রাষ্ট্রবিজ্ঞানটা হয়নি, পলিটিক্যাল সায়েন্স তো, পলিটিক্যাল সায়েন্সটাও হ্যাঁ রেডি হ্যাঁ করে দিচ্ছি। আমি জানতাম না পলিটিক্যাল সায়েন্সে রয়েছে বলে, ঠিক আছে? তাহলে ফিলোজফি আর পলিটিক্যাল সায়েন্সের আমি এই দুটো পেপারটা আমি রেডি করে দেবো, ঠিক আছে? তোমাদেরকে দিয়ে দেবো, আমি গ্রুপেই দিয়ে দেবো। চলো তাহলে আজকে ক্লাসের উদ্দেশ্যটা তোমরা সবাই বুঝতে পারলে। আজকে আমরা জেনারেল ক্লাসে যে যে জিনিসগুলো আলোচনা করলাম, আমি জাস্ট সংক্ষেপে সেই জিনিসগুলো আবার বলে দিতে চাই। তাহলে আমরা হচ্ছে কি আজকের ক্লাসে মূলত হচ্ছে কি ইন্টারভিউতে জেনারেল কোশ্চেন কি হতে পারে, আর তোমরা হচ্ছে কি আহ, এখানে হচ্ছে রুটিনটা তোমাদেরকে বলে দেওয়া হলো যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা আমাদের ক্লাসটা কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার প্রত্যেকটা সাবজেক্ট রিলেটেড যে ধরনের কোশ্চেন হতে পারে সেই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন গুলো, কিছু কোশ্চেন, আমরা সব কোশ্চেন দিইনি, পরে হয়তো দেওয়া হতে পারে আরো বেশি, কিছু কোশ্চেন দেওয়া হলো, তার সঙ্গে তোমরা সংযোজন করবে, ঠিক আছে? পরের ক্লাসের জন্য টাস্ক কি থাকলো তোমাদের জন্য বলে দিচ্ছি। পরের ক্লাসের জন্য টাস্ক তোমাদের থাকবে, তোমরা যে যে কোশ্চেন তোমার মনে এখন জন্মাচ্ছে সেই কোশ্চেন গুলোকে খাতায় লিখে রাখবে, ঠিক আছে? একটা খাতায় লিখে রাখবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখে রাখবে। সেই কোশ্চেন গুলো যখন আমাদের এক্সপার্ট একজন টিচার, তিনি যখন তোমাদেরকে পুরো ব্যাপারটা হচ্ছে কি বলবেন, ঠিক আছে? বা ইন্টারভিউ এর অভিজ্ঞতা সম্বন্ধে উনি ওনার জিনিসটা তুলে ধরবেন, ধরার পর তোমরা এই কোশ্চেন গুলো, তোমাদের যে নিজস্ব কোশ্চেন গুলো তোমরা লিখে রাখবে আগে থেকে, ঠিক আছে? সেই কোশ্চেন গুলো একজন একজন করে করবে। আমিও থাকবো ক্লাসে, চিন্তার কিছু কারণ নেই। তো সেই কোশ্চেন গুলো তোমাদেরকে অ্যান্সার দেওয়া হবে। প্রথমে এক্সপার্ট তার মতামত দেবেন, তারপর তোমাদের কোশ্চেনের অ্যান্সার হবে। এবারে শুক্রবার ক্লাসে কি হবে অলরেডি আমি বলে দিয়েছি, এটাও তোমাদের টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। তোমার সাবজেক্টের যে কোনো দুটো টপিক তুমি হচ্ছে রেডি করে রাখবে, এবং তার সম্বন্ধে হচ্ছে কি তোমাকে যাকে যে পড়াতে বলা হবে সে পড়াবে, এবং সেখান থেকে কোশ্চেন করা হবে। রবিবার ক্লাসে কি হবে? রবিবার ক্লাসে ডেমো ইন্টারভিউ, ঠিক আছে? তোমরা যেভাবে ইন্টারভিউ পড়ে যাবে সেভাবে নিজেকে প্রিপারেশন করে রাখবে। হুম। এবং এই দুটো ক্লাসে কিন্তু ভিডিও অন রাখা বাধ্যতামূলক, ঠিক আছে? এই দুটো ক্লাসে ভিডিও লাগবে না, তোমাদের ভিডিও অন করা লাগবে না, কিন্তু এই দুটো ক্লাসে ভিডিওটা তোমরা অন করে রাখবে, ঠিক আছে? কোন কোন ক্লাস? শুক্রবারের ক্লাস আর রবিবারের ক্লাস। যে ক্লাসে শুক্রবারের ক্লাসে যেখানে তুমি তোমার সাবজেক্ট পড়াবে, আর রবিবার ক্লাসে যেখানে ডেমো ইন্টারভিউ হবে, এই দুটো ক্লাসে কিন্তু ভিডিও অন রাখবে। এই ক্লাসগুলো পাবলিক করা হবে না, যার কারণে তোমাদের কোনো সমস্যার কিছু কারণ নেই, ঠিক আছে? নট ফর পাবলিক, এটা হচ্ছে কি সমস্তটা প্রাইভেটে থাকবে। তো অতএব হচ্ছে কি তোমাকে কিন্তু ভিডিও অন রেখে, হ্যাঁ, তোমার হচ্ছে কি জিনিসটা হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের যেটা স্ট্র্যাটেজি বলো বা যেটা আমাদের উদ্দেশ্য বলো, সেটা সবাই আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবারে আজকে টাইম অনুযায়ী আমাদের ক্লাসটা কিন্তু এখানেই শেষ করতে হবে, ঠিক আছে? কারণ আমাকে কলেজ যেতে হবে, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো। হ্যালো স্যার, বলছি সব সাবজেক্টের মানে এই যে ইয়েটা একসাথেই কি হবে না আলাদা আলাদা সাবজেক্ট আলাদা? না না না, একসাথেই হবে। তাতে কি একসাথেই হবে? হবে প্রিপারেশন। তাতে কি হবে, প্রত্যেকের হচ্ছে কি দুর্বলতা, ঘাটতি বা কোশ্চেন অ্যান্সার গুলো বা উপস্থাপন গুলো তোমরা দেখে শিখতে পারবে। কি বললাম বুঝতে পারলে? তো এই জন্য আচ্ছা আচ্ছা। একসাথেই হবে, ঠিক আছে? তোমার যদি কারোর স্যার যদি বাংলার একটা হ্যাঁ বলো। লেসন প্ল্যান ফরম্যাট যদি দিতেন খুব ভালো হতো। আহ মানে বাংলার লেসন প্ল্যান ফরম্যাট, ওকে ওকে, আই উইল ট্রাই, দেখছি আমি, ঠিক আছে? আচ্ছা, স্যার, আর আমার হ্যাঁ একটা বলো জিনিস জানার ছিল। বলো বলো। বলছি যে বাংলা 11-12 এর, তো আমি কি বাংলা 11-12 এর জন্য ডেমো রেডি করে যাব, না 9-10 থেকেও ডেমো রেডি করতে হবে আমাকে? নো নো, মানে 11-12 তোমার হচ্ছে কি রয়েছে এমন টপিক, সেখান থেকে তুমি রেডি করে যাবে, ঠিক আছে? আর ইংলিশ 11-12 মিডিয়াম স্কুলের যে বইগুলো আছে সেখান থেকেও কি করে যেতে হবে? না, তুমি হচ্ছে কি তোমার হচ্ছে কি বাংলা মিডিয়ামে তোমার তো নাম বেরিয়েছে, তুমি বাংলা মিডিয়ামটাই প্রিপারেশন করে যাবে। না, আসলে ওইগুলো পাঠ্য ছিল না, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল ওইগুলো। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, ওইগুলো সিলেবাসে ছিল, সেই জন্যই জিজ্ঞাসা করছি।
না তুমি বাংলায় একটা, তাহলে তাহলে বাংলায় করো, একটা ইংলিশে করো, দুটোই করে রাখো, ঠিক আছে? দুটো টপিক আচ্ছা হচ্ছে, দুটো করে করে স্যার রাখো। টপিকটা ব্যাকরণ থেকে করলেও কি হবে? টপিকটা ব্যাকরণ থেকে করলেও হবে। তোমাকে ব্যাকরণ সম্বন্ধে তুমি বিশ্লেষণ করলে, তারপরে একটা উদাহরণ দিয়ে সেটাকে তুমি উপস্থাপন করলে করা যেতে পারে। আচ্ছা, ঠিক। স্যার বলছি ইন্টারভিউটা কি হুম হুম। একদিনেই সব সাবজেক্টের হয় নাকি? না 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 না, সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা দিনে হবে। আচ্ছা, এটা কি ওই অ্যালফাবেটিক্যালি হয়? ওটা বাবা, এরা এরা যে কি করবে সেটা বোঝা মুশকিল, মানে খুবই তো কম সংখ্যক সিট, তো হচ্ছে কি তোমার একই দিনে হচ্ছে কি হয়ে গেল। এবারে সেখানে গিয়ে তুমি যখন হচ্ছে কি ভেরিফিকেশন হবে না, তুমি ধরো ডকুমেন্ট গুলো আমি ডকুমেন্টের কথা বলিনি, বলে দেবো যে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে, কিভাবে সাজিয়ে নিয়ে যাবে, কি ফাইলে নিয়ে যাবে, পোশাক পরিচ্ছদ স্যার কেমন একটা হবে। কথা বলছি স্যার, হুম। আমার বিএড এর লাস্ট যে রেজাল্টটা একটা তো ওটা তোলা হয়েছে, কিন্তু সার্টিফিকেটটা আমার তোলা হয়নি এখনো, ওটা নিয়ে তুমি যেতে হবে না? ইমিডিয়েট তোলো, ঠিক আছে? আচ্ছা ইমিডিয়েট আচ্ছা তোলো। আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো আজকের মধ্যে, কি কি ডকুমেন্ট তোমরা হচ্ছে রেডি করবে, ঠিক আছে? কি কি ডকুমেন্ট হচ্ছে তোমাদের লাগবে, ইমিডিয়েট রেডি করো বাবা। কারণ হচ্ছে কি তোমরা দেখতে পেয়েছো যে মাদ্রাসা সার্ভিস যখন ফর্ম ফিল আপটা হয়েছিল, কতজনকে ছাঁটাই করে দিয়েছিল শুধু ফর্ম ফিল আপ ভুলের জন্য। মানে ভাবতে পারছো, যদি সেখানে ডকুমেন্ট না নিয়ে যাও তাহলে তোমাকে হচ্ছে কি চিনবেই না। তো ওতে হচ্ছে কি 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 ডকুমেন্ট লাগবে সেই জিনিসগুলো হচ্ছে আমি বলে দেবো। এটা মানে মানে সিরিয়াস, এটাকে সিরিয়াস আচ্ছা ভাবে না, ঠিক আছে? না হলে হচ্ছে কি সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? স্যার খুবই আমাদের সিরিয়াস। বিএড এর এখনো তো ওই অফিসিয়াল ইয়েটা দেয়নি, সার্টিফিকেটটা দেয়নি, কিন্তু আমার প্রভিশনালটা তোলা আছে ইউনিভার্সিটি ঠিক থেকে। আছে, কোনো অসুবিধা তো নেই, ওটাই প্রফেশনাল থাকলে হবে। প্রভিশনালটাই চলে তো এখানে, মানে যখন হ্যাঁ হ্যাঁ অফিসিয়ালটা হ্যাঁ। তো পাইনি এখন, না না না, ঠিক ওটা আছে 2-3 বছর টাইম লেগে যায়। ঠিক আছে, তুমি ওটা ওটা দেখালেই হবে, ওটা দেখালেই হবে। তাহলে আরে বিএড এর সার্টিফিকেট লাগবে? বিএড এর সার্টিফিকেট লাগবে বাবা, বিএড এর সার্টিফিকেট লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি আমাদের চ্যানেলে বলে দিয়েছিলাম, এনসিটি থেকে দেখবে একটা সার্টিফিকেট দেবে বিএড এর, ঠিক আছে? ওটা বেশি দিন লাগে না, ওটা 7 দিন মতন সময় লাগবে, ঠিক আছে? একটু মিউট করে দাও, ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে কার, একটু মিউট করে দাও বাবা। দেখো কে বাবা, ডকুমেন্ট গুলো কিভাবে ক্লাস গুলো সাজাবো? একটু সিরিয়াসলি করো, কে কার ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর আওয়াজ আসছে, এটা সমস্যা হয়ে যাবে। দেখো তাহলে যেটা বলছি, দেখো তাহলে এনসিটির ওয়েবসাইটে তোমরা গিয়ে যদি লগ ইন করো, তাহলে সেখানে তোমরা বিএড এর সমস্ত তথ্য দিলে 7 দিনের মধ্যে একটা দেখবে এনসিটি থেকে একটা সার্টিফিকেট জেনারেট হয়। ওই সার্টিফিকেটটা যদি কেউ বার করে নিতে পারো তাহলে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? বিএড এর জন্য বলছি তাহলে স্যার, তাহলে তোমার ওখানে ভ্যালিডিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ বলো। বলছি এনসিটির সার্টিফিকেটটা আমাদের কলেজ তখনই দিয়ে দিয়েছিল আমাদেরকে, একটা 2-3 পাতার মতো বলেছিল এটা না এনসিটি। না, ওটা ওটা এনসিটি পারমিশন ফর দিস বিএড কলেজ। আই আচ্ছা নট টকিং অ্যাবাউট দিস। আমি যেটা বলছি যে এনসিটির ওয়েবসাইটে যখন তুমি এই যে বিএড ক্যান্ডিডেট হিসাবে তুমি নিজের নাম রেজিস্টার করবে, দেখবে ওখানে একটা সার্টিফিকেট জেনারেট হবে। সঙ্গে সঙ্গে হয় না ওটা, তুমি সমস্ত ডকুমেন্ট আচ্ছা দিয়ে ফিল আপ করলে 7 দিনের পরে হয়, ঠিক আছে? তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এই রকম স্যার সার্টিফিকেটটা বলছি হবে। নর্মাল সার্টিফিকেটটা থাকলে এনসিটি সার্টিফিকেটটাও লাগবে? হ্যাঁ, ওটা করলে কি হবে জানো তো, আমি তো বলে দিলাম, তোমরা হচ্ছে কি শুনছো না সঠিকভাবে। ওটা ওটা থাকলে তোমার হচ্ছে কি ভ্যালিডিটি ফর দিস বিএড, তোমার যে ভ্যালিডিটি সেটা সেটা হচ্ছে কি তোমার গ্র্যান্টেড হয়ে যাবে। আর তোমার ওই বিএড করার কলেজ নিয়ে বা নিয়ে কেউ তোমাকে প্রশ্ন তুলবে না। সার্টিফিকেটটা এরকম দেখতে হয়। কোথায় আচ্ছা গেল আচ্ছা বাবা, দাঁড়াও দাঁড়াও স্যার বলছি আমি যখন ফর্ম এই যে ফিল আপ এই একটু করেছিলাম, প্রসেসটা বলবেন কিভাবে এটা ডাউনলোড করব? ওটা আমার আমার চ্যানেলে যাবে, দেখবে ওখানে চ্যানেলে গিয়ে একটা ভিডিও দেওয়া আছে, পুরো প্রসেসটা ওখানে বর্ণনা করা আছে। এরকম ও সার্টিফিকেটটা আচ্ছা পাবে, আচ্ছা আচ্ছা। এরকম সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এটা আচ্ছা থাকলে তো হ্যাঁ সুবিধাই, মানে এটা তো অনেক ইয়ে। দেখতে পাচ্ছ সবাই? এরকম পেয়ে যাবে, হ্যাঁ? দিলে তোমার হচ্ছে কি আর বিএড নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, এটা দেখিয়ে দিলে মানে 7 খুন মাপ। স্যার লিঙ্কটা একটু দিয়ে দেবেন গ্রুপে ভিডিওটা। আমি বললাম কি, ভিডিওটা দেখে নাও, ওয়েবসাইটে আমাদের আমাদের হচ্ছে কি চ্যানেলে রয়েছে, ওটা একটু জাস্ট খুঁজে সার্চ করে নিবে, দিয়ে দেখবে পেয়ে যাবে, দিয়ে হচ্ছে কি দেখবে সেখানে সবটাই বলা আছে। স্যার ওকে। বলছি যে আমি যখন ফর্ম ফিল আপ করেছি, তো হুম হুম। আমার মানে ফিমেলের জায়গায় মেল এসছে, মানে ইয়েটা কিন্তু ওটা ওটা নিয়ে কি কি হতে, মানে কি করব এখন ইয়েটা, মানে ফর্মে আমি প্রথমে যখন পেমেন্ট করেছিলাম তো হুম হুম। ভুলটাতে পেমেন্ট হয়নি, ঠিকটাতেই পেমেন্ট হয়েছে, কিন্তু যখন ফর্মটা এসছে তো ওটাতে মানে ভুল লেখাটা চলে এসছে আর কি।
তুমি এটা নিয়ে আবার কলকাতায় মানে মাদ্রাসায় ওখানে গিয়েছিলাম কমিশনের ওখানে, তো হুম বলেছিল যে এটা পরে যখন রেজাল্ট বেরোবে তখন হুম আমরা ব্যবস্থা করে দিব। এখন মানে এখন এটা যদি কি করতে পারি? তাহলে তাহলে দেখো, তাহলে এটা তো বেটার উত্তর তুমি তুমি জানো আমার থেকে। তাহলে তারা যখন বলেছে যে রেজাল্ট বেরোনোর পরে হচ্ছে কি যোগাযোগ করতে, তাহলে তুমি যোগাযোগ করো আবার গিয়ে। হুম তোমাকে আবার যোগাযোগ করতে হবে ওখানে গিয়ে, তাই না? তুমি যেহেতু গেছো ওখানে কথা বলেছো, ওরা তো বলেছে যে পরীক্ষা রেজাল্ট বেরাক, তারপর হচ্ছে কি যোগাযোগ করলে ঠিক করে দেবে। তাহলে তোমাকে আবার গিয়ে যোগাযোগ করতে হবে বাবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম 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 ঠিক আছে, আপাতত আজকে ক্লাস এখানেই রাখছি, সমস্ত জিনিসটা বলে স্যার দিয়েছি। স্যার একটা হ্যাঁ জিনিস হ্যাঁ জানার ছিল লাস্ট। হ্যাঁ 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 ধরুন স্যার এম প্যানেল যে লিস্টে হবে, ধরুন হুম হুম সিট আছে টোটাল 11টা, হুম ক্যান্ডিডেট ডেকেছে 17 জনকে, হুম তাহলে এম প্যানেল লিস্টটাতে 11 জনেরই নাম দেবে। ইয়েস, 11 হ্যাঁ, জনের নাম থাকবে। প্রথম এবারে প্রথম প্রথম 11 জন ইয়ে তোমার 17 জন নাম আছে তো, প্রথম 11 জনের হচ্ছে কি তোমার 17 জনই নাম থাকবে। 11 জনের পরে নামগুলো ওয়েটিং লিস্ট, আর এরা হচ্ছে কি এমপ্যানেল। এরা যদি না যায় তাহলে এখান থেকে ডেকে নেবে। ঠিক আছে? আচ্ছা, ওইটাই স্যার জানা আছে। ধরুন 2-3 জন থেকে যাবে বাবা, বললাম তো 2-3 জন থেকে যাবে, বাকি সবাই চান্স পেয়ে যাবে। কারণ 11 জনের মধ্যে যারা যদি জব টপ পেয়ে থাকে, তারা যদি না যায় এরা পেয়ে যাবে, ওয়েটিং লিস্ট থেকে সব পেয়ে কিন্তু যাবে। ওয়েবসাইটে বলা আছে যে যত সিট থাকবে তার 0.01 মাল্টিপল হবে, মানে ওয়েটিং লিস্ট। তাহলে তো 11 জনের 0.01 করলে তো 1.1, মানে একজনকে ওয়েটিং লিস্টে কি রাখবে? মানে ফার্স্ট শোনো, যে নোটিফিকেশন। মানে ওর পাশে ওয়েটিং লিস্টে হচ্ছে কি তোমার যেটা থাকলো, ওটা হচ্ছে কি যদি এরা না থাকে তখন নিয়ে নেবে এখান থেকে। যারা তোমরা হচ্ছে কি ইন্টারভিউতে যাবে, তোমরা হচ্ছে কি ওই হিসাবে তুমি যাও না। যদি 11 জনের পাশে এমপ্যানেল থাকবে, এবারে বাকি যারা থাকবে তারা সব ওয়েটিং। এবারে এখানে যারা দেখা গেলো যদি না এরা না মানে এর মধ্যে যদি কেউ না যায়, তাহলে এখান থেকে নিয়ে নেবে, কিন্তু এর বাইরে আর যাবে না। মানে আমি ওইটাই ভাবছি, ধরুন আমার টোটাল 11টা সিট আছে, 17 জনকে ডেকেছে, আমার নাম 17 দাগে আছে, তাহলে আমি এম প্যানেল হলাম না, আমার 11 পর্যন্ত এম প্যানেল হলো। এবার দেখা গেল তাদের মধ্যে 7 জন বা 10 জন জয়েন করলো না অন্য কোনো চাকরির জন্য, বা তারা এসএসসি তে চাকরি করে তারা মাদ্রাসায় এলো না, সেক্ষেত্রে কি মানে সম্ভাবনা থাকবে 11 থেকে নেমে 17 পর্যন্ত আসা? না একবারে সম্ভাবনা নেই? না 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 না, একদম একদম, এই তো বললাম না একটু আগে যে 2-1 জন থেকে যাবে, বাকি সবাই কিন্তু পেয়ে যেতে পারে, কারণ অলরেডি অনেকে চাকরি পেয়ে বসে আছে, চিন্তার কিছু কারণ নেই। হ্যাঁ, বি পজিটিভ পজিটিভ করে থাকো, তোমার হচ্ছে কি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে এখানে ক্লাস রাখছি। স্যার হ্যাঁ 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 স্যার বলছি এমএ সার্টিফিকেটটা এখনো আমার তোলা হয়নি, ওটা কি এই লাগবে? আগে আগে গিয়ে তোলো। এমএ, বিএ, এমএ, বিএসসি, এমএসসি, বিএড, এগুলো ওটা প্রত্যেকটা প্রভিশনাল সার্টিফিকেট। সার্টিফিকেটটা পাওয়া যাবে ওটা? তোমার কত সালে এমএ হয়েছিল বাবা? আমার 20-তে হয়েছিল, আমি খোঁজ নিয়েছিলাম কিন্তু এখনো কোন আসেনি। কোন ইউনিভার্সিটি? এটা হচ্ছে বারাসত ইউনিভার্সিটি। না, চলে আসার কথা বাবা, 4 বছর হয়ে গেছে, তুমি একটু খোঁজ নাও, যদি আমি এসে থাকে কদিন তাহলে আগে নিয়ে নাও। খোঁজ নিয়েছিলাম স্যার, হুম ওরা বলেছিল যদি তোমার দরকার হয় তাহলে তুমি প্রভিশনাল সার্টিফিকেটটা দিতে পারো, তাই তো বলে। ঠিক আছে, প্রভিশনাল থাকলে গুড, কোনো অসুবিধা নেই, প্রভিশনালটা ঠিক নিয়ে আছে যাবে। স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ঠিক আছে। 9-10 এর ক্ষেত্রে তো লাগছে না এই এমএ এর ব্যাপারটা? 9-10 এর ক্ষেত্রে লাগছে না এমএ ব্যাপারটা, মানে বুঝতে পারলাম না। মানে এমএ সার্টিফিকেট 9-10 এর ক্ষেত্রে তো লাগবে না? তুমি যদি হচ্ছে ফর্ম ফিল আপের সময় কোয়ালিফিকেশন যদি ওটা দিয়ে থাকো, তাহলে তুমি হচ্ছে রাখবে সঙ্গে। আচ্ছা আচ্ছা, না না দেওয়া নেই। তাহলে না, দেওয়ার দরকার নেই। ঠিক স্যার আছে, একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি করো। বলছি বলছি স্যার, আমি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি তখন তো আমরা বিএড রানিং ক্যান্ডিডেট ছিলাম, মানে আমি রানিং ক্যান্ডিডেট ছিলাম, তো আমাদের সময় তখন শুধুমাত্র মার্কসটা 0 বসিয়ে ফর্ম ফিল আপ করতে দিয়েছিল, মানে তখন। এবার তারপরে রেজাল্ট বেরোয় 1 বছর পরে, তখন মানে পরীক্ষা হওয়ার পর। সেক্ষেত্রে আমি শুধু, আমার কাছে 4th সেম লাস্ট সেমের মার্কশিটটা আছে, কিন্তু আমার কাছে কোনো সার্টিফিকেট তো নেই, প্রথম কথা, মানে প্রভিশনালও নেই, প্লাস ওই সার্টিফিকেট আসতেও 2 থেকে 3 বছর টাইম লাগে, বা আরো বেশি হয়তো টাইম লাগে। তো সেক্ষেত্রে আমি কি মানে শুধু রেজাল্টটা দেখালেই শো করবো, নাকি আমাকেও সার্টিফিকেটটা ওই প্রভিশনাল একটা তুলে রাখতে হবে এরকম? না না, প্রভিশনাল তুলে রাখো, প্রভিশনাল পাওয়া যাবে, প্রভিশনাল তুলে রাখো। শুধু হচ্ছে কি করলে হবে না, আর যেহেতু হচ্ছে কি তোমার একাডেমিক নাম্বার থাকছে না, এই জন্য ভয় পাওয়ার কিছু কারণ নেই। যে তোমার ইয়ে তোমার যেহেতু হচ্ছে কি তুমি 0 বসিয়েছিলে বলে, এবার তুমি কিন্তু প্রভিশনালটা ইমিডিয়েট ব্যবস্থা করে তুলে নাও, যে আমি এটাতে চান্স পেয়েছি, এটাতে ইন্টারভিউ আমার রয়েছে, আমার এই জন্য লাগবে, আপনারা হচ্ছে ইমিডিয়েট আমাকে হচ্ছে কি দিতে হবে। আর ওই এনসিটির ব্যাপারটাও যেটা বললাম, এটাও তুমি করে দিতে পারো।
আচ্ছা স্যার, এনসিটিটা কি মানে করলে 7 থেকে 10 দিন কি বাই পোস্ট নাকি ওটাকে অনলাইন ডাউনলোড? অনলাইন অনলাইন ডাউনলোড করা যাবে, তুমি জাস্ট কালার প্রিন্ট করে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার এনসিটিটা পেয়ে গেলে তাহলে তো আর কলেজে গিয়ে ওই সার্টিফিকেটটা নিতে হবে না যেটা বিএড না না না, ওটা ওটা লাগবে বাবা, ওটা লাগবে। এটা জাস্ট হচ্ছে কি তোমার কি ও বললাম, এটা আচ্ছা এটা হচ্ছে কি জাস্ট তোমার ইয়ের জন্য, মানে কি বলবো, ব্র্যান্ডিং আর কি, যে এনসিটি আচ্ছা হচ্ছে কি আচ্ছা তোমার প্রুফ। ওকে স্যার আরেকটা জিনিস আমার জানা আছে যে ধরুন কারো হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে এমএ বা এমএসসি ডিগ্রি, সে যদি পরবর্তী সময় সিটেট বা নেট কোয়ালিফাই করে বা পিএইচডি করে, সেগুলো কি ইন্টারভিউতে বলার দরকার আছে না বলার দরকার নেই? না না, অবভিয়াসলি বলা দরকার আছে, তোমাকে হচ্ছে কি হায়ার এডুকেশনটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় কি হয় যে কেউ পিএইচডি করছে বা হায়ার এডুকেশনে চলে যেতে পারে। পিএইচডি তুমি চেপে যেতে পারো, পিএইচডি চেপে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মানে কারণ অনেক সময় স্যার বাদে নেট কোয়ালিফাইটা কি বলা যাবে, মানে বলার আহ, দরকার আছে? ওটা না আমি পরে বলে দেবো তোমাদেরকে, আমার একটু টাইম হয়ে গেছে বাবা। ঠিক আছে, ঠিক আছে বলে ঠিক দেবো। আছে। ঠিক আছে, লেফট হুম করে যাও। ঠিক আছে, হুম হুম। হুম।